চার্টটাকে দেখো আজকে, তো পিওরলি দেখতে পাবে যে ওভারঅল সাইডওয়েজ টাইপের, বাট বুলিশ টু সাইডওয়েজ, রাইট। তো যদি ব্যাংক নিফটির কথা আমি প্রথমে বলি, তো ইজিলি দেখতে পাবে যে আজকের দিনে যে ওপেন হয় মার্কেট কোথায়, সে ওপেন হয় তার ডেল্টার উপরে, ঠিক আছে। তো ডেল্টার উপরে ওপেন হওয়ার পরে ইজিলি দেখতে পাবে তার কাপ্পার উপরে সে পুশ আউট করে দেয় মর্নিংয়ে। তো এটুকু জিনিস কনফার্ম মর্নিংয়ে করে দেয় যে বুলিশনেসটা কিন্তু রয়েছে। ওকে, তো বুলিশনেসটা কিন্তু মার্কেট আনার চেষ্টা করছে। তো কি এবারে কি ইমিডিয়েট রেজিস্ট্যান্স কি চলে আসে কিন্তু পিডিএইচ, রাইট। তো আমাদেরকে ওয়েট করতে হয় পিডিএইচ যদি ব্রেক না করে, কিন্তু পিডিএইচ যখনই ব্রেক করে তখন এখানে কিন্তু আমরা 1 মিনিটের হিসেবেও ট্রেড নিতে পারতাম, রাইট। দেখো 1 মিনিটের হিসেবে যদি ট্রেড নিতে, বিন্দাস তোমাকে এখানে এন্ট্রি দিয়েছে, বিন্দাস 1:23 কাছাকাছি তোমাকে হিট করেছে, রাইট। অ্যান্ড তারপরে তোমার ট্রেলিং এসএল খেয়ে নিয়েছে। বাট আমার যে ট্রেডটা ছিল এখানে, আমি এখানে 3 মিনিটসে ট্রেড নিয়েছিলাম, রাইট। আমি এখানে পুরোটাই 3 মিনিটসে ট্রেড নিয়েছিলাম। অ্যান্ড অ্যাজ ইট ইজ দেখতে পাও ট্রেড নেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এখান থেকে আমার এসএলটা হিট করে, রাইট। আর যদি দেখো যে ঠিক এই টাইমের দিকে, তাহলে দেখবে এই টাইমে নিফটিও কিন্তু ট্র্যাপ করছিল, রাইট। নিফটির ক্ষেত্রে যদি নিফটিটাও দেখাবো, অ্যাট দ্য সেম টাইম নিফটিও ট্র্যাপ করেছিল। বাট কন্ডিশনটা কি করে মার্কেট এখানে, বাট এখানে একটা বারের জন্য সে তার কাপ্পাকে ব্রেক করেনি। বাট আমি একটু অ্যাগ্রেসিভ এখান থেকে পজিশন নিতে গেছিলামও, বাট কি হয়েছিল এখান থেকে ছোটোখাটো এসএল আমার আরও একটি লেগে যায়। তো দুটি এসএল আমি সকালবেলা ছোটো ছোটো এসএল নিয়ে নিই। অ্যান্ড অ্যাজ ইট ইজ দেখতে পারো যে মার্কেটে কিন্তু যখন এই মুভমেন্টের কাছাকাছি ক্লোজিং দেয়, তখন 1 ঘন্টার টাইম ফ্রেম ক্লোজিং হয়ে গেছে, রাইট। 1 আওয়ারে ক্লোজিং হয়ে গেছে। তো 1 আওয়ার যখন ক্লোজিং হয়ে যায়, যখন 1 ঘন্টার মধ্যে আমার যেরকম ভাই উপরে নিল নিচে নিল, ওইখানে টাইম পাস করলো, তো ওই জায়গায় যখন আমি এটা ক্লোজিং দেখতে পাই যে 1 ঘন্টা একটা পিডিএইচ এর উপরে এত সুন্দর ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তখন আমার কাছে এটা কনফার্ম হয়ে আসে কি যে এই যে সেলারের অ্যাক্টিভেশনটা হয়েছিল, সেই সেলারকে কিন্তু কাট ডাউন করে দেওয়া হয়েছে, রাইট, এই মুভমেন্টের জন্য। ওকে, তো নেক্সট আমার প্ল্যান কিভাবে করি, তো এক্সিকিউশনটাকে ঠিক এইভাবে আনি। তারপরে যে মার্কেট যখনই, তখন তা দেখো যে এই জায়গা থেকে যখনই তার যে স্ট্রাকচার পয়েন্ট ছিল, এখানে স্ট্রাকচার পয়েন্ট কোথায় প্রেজেন্ট ছিল দেখতে পাচ্ছ, এখানে তার স্ট্রাকচার পয়েন্ট কোথায় প্রেজেন্ট রয়েছে, রাইট। তো এই স্ট্রাকচার পয়েন্টকে যখনই সে ব্রেক করে, আর তার সাথে সাথে ইজিলি দেখতে পাচ্ছি কি মার্কেট এম লাইনের উপরে অলরেডি রয়েছে, এখানে। তো যখন এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে ভাই তোমার এখানে সমস্ত কিছু কনফার্মেশন পারফেক্টলি রয়েছে, তো এখান থেকে ইজিলি আমি এখান থেকে একটা কল অপশনের এতে ট্রেড করি, আর এখান থেকে খুব ভালো একখানা ট্রেড এখান থেকে পেয়ে যাই। ওকে, তো ওভারঅল এখানে দেখতে পাচ্ছি কি এখন যে এখান থেকে 130-40 পয়েন্টের মতন, 130 নয় 160-70 পয়েন্টের মতনই আমি এখান থেকে পাই, রাইট। এই দেখতে পাচ্ছ যেরকম 150-60 পয়েন্টের মতন আমি এখান থেকে পাই। তো এবার এখান থেকে যদি পিওরলি জিনিসটাকে দেখো যে এবার 15 মিনিটে মার্কেট কি করেছে, তো ইজিলি দেখতে পাবে মার্কেটের যে এরিয়াটা, যদি এই এরিয়ার তলায় ব্রেকডাউন ঘটে যায় না মার্কেটে, তাহলে মার্কেটে কিন্তু একটা বড়সড় ফল ডাউন হয়ে যাবে, ঠিক আছে, যেটা আমাদের আরএসিবি সেটআপের হিসেবেও হতে পারে, রাইট। অ্যাজ ইট ইজ যদি সেম টাইমের কম্বিনেশনটাকে দেখার চেষ্টা করো, তো পুটও কিন্তু এই মুভমেন্টে কিন্তু একবার সে তার এম লাইনের উপরে পুশ করার চেষ্টা করছে। বাট এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে কেন এই এরিয়াটাই বা কেন ব্রেক হবে, কারণ দিস ইজ দ্য 15 মিনিট, এই কিন্তু মেইনলি এখন সমস্ত বায়ারকে ধরে রেখেছে। তো যতক্ষণ পর্যন্ত না এই বায়ারের লো কাট ডাউন হচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি না। দেখো সেই 5 মিনিটেও সেই বায়ার সেখানে ছিল, সেইখান থেকেই সেই স্ট্রাকচার পয়েন্ট দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত 5 মিনিটেও মার্কেট একটি বারের জন্য সে তার এম লাইনের উপরে পুশ করেনি, নিচে পুশ করেনি। তো যখন মার্কেট অ্যাকচুয়াল এখানে স্ট্রাকচার ব্রেক করে নিচে আসবে, তখন দেখতে হবে পুটের মধ্যেও একখানা স্পাইকস আমরা দেখতে পাবো। আর কারণ এই এরিয়ার থেকে মার্কেট বেস বিল্ড করে ফেলেছে, রাইট। বেস বিল্ড করে যদি ব্রেকডাউন করে, তাহলে এখান থেকে এম লাইন থেকে ডেল্টা লাইন অবধি আমাদের কিন্তু একটা স্পেস খালি আছে এই এরিয়াটার মধ্যে। বাট খুব ইম্পর্টেন্ট পার্ট এটা যে এই এরিয়াকে একে কিন্তু কাট ডাউন করে নামাতে হবে, কারণ দিস ইজ দ্য পারসন, এই সেই পারসন যে এত বড় বায়ারের একখানা বুলিশনেসের সাথে মার্কেটকে খাড়া করে রেখেছে। দেখাতে পারলাম আমি, দেখো একটি বারের জন্য এই লোকে কাট করেনি, একটি বারের জন্য এই লোকে এখনো পর্যন্ত কাট করেনি। তো যতক্ষণ পর্যন্ত না লো কাট হচ্ছে, মার্কেট কিন্তু এখানেই টাইম পাস করবে, মার্কেট কিন্তু বুলিশের হালকা নিচে আসবে, সেলারদেরকে একটুখানি চুমন্তর দেবে আর সঙ্গে সঙ্গে উপরে নিয়ে যাবে, রাইট। তো ওভারঅল এই জায়গাটা যেটা যে মার্কেট কিন্তু পিডিএইচ এর উপরে রয়েছে, এন্ড পিডিএইচ এর উপর থেকে যদি মার্কেট নিচে পড়তে হয়, তাহলে তার কিন্তু স্পেসের দরকার। এন্ড স্পেসটা কোথা থেকে আসছে, সেই স্পেসটা কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি, যেটা এখান থেকে কিন্তু মার্কেট একটা 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্টও ক্রিয়েট করে ফেলেছে। তো সেই স্ট্রাকচার পয়েন্ট যখন ব্রেকডাউন ঘটবে, তখন মার্কেটে কিন্তু একখানা স্পেস রয়েছে, সেটা সেই স্পেসটাকে কিন্তু কভার আপ করবে। তো এইটা হলো ব্যাংক নিফটির কথা। তো নিফটির ক্ষেত্রে কি বলবো, তো নিফটির ক্ষেত্রে যদি আমি বলি, তো দেখো প্রথমেই সকালবেলা কি হয় যে সকালবেলা ফার্স্ট ক্যান্ডেল যেটা হয়েছিল, 1 সেকেন্ড,
তো নিফটির ক্ষেত্রে যেটা কি, তো নিফটির ক্ষেত্রে যেটা নর্মাল ক্যান্ডেলে যদি দেখো, তো নিফটির ক্ষেত্রে ফার্স্ট কি করে দেখো যে কতটা অ্যাগ্রেসিভ মুভের সাথে আসে। তো সবসময় মাথায় রাখবে কি যে আমি যখন স্পেশাল প্রাইস অ্যাকশন পড়িয়েছিলাম তখন কি জিনিস বলেছিলাম যে মার্কেট যদি আচানক অ্যাগ্রেসিভ মুভের সাথে বা স্পাইকস চলে আসে, কোনো অ্যাবনর্মাল স্পাইকস চলে এলো, লুক এট দ্য ক্যান্ডেল সাইজ, রাইট? তো এই ক্যান্ডেল সাইজটাকে যদি দেখো, নানা করে হলো 150 পয়েন্টের ক্যান্ডেল, 100 পয়েন্টের ক্যান্ডেল, তো দিস ক্যান্ডেল ইজ নট ফর বাইং ক্যান্ডেল, এটা কখনোই আমাদের বাইং ক্যান্ডেল হতে পারে না, রাইট? তো কি করে মার্কেট, যে এই টাইপের যখন স্পাইকস আসে তখন আমি বারবার বলেছি যে অ্যানোমালিজ, আমরা সবসময় অ্যানোমালিজের দিকে তাকাবো, রাইট? যে অ্যানোমালি কোথায় আসে, ভলিউম অ্যানোমালি কোথা থেকে আসে। তো এক্স্যাক্ট এখানে দেখো ক্যান্ডেল কিভাবে করে, এখানেই কিন্তু মার্কেট বুঝিয়ে দেয় যে ভাই আমি এসে গেছি সেলার, এখান থেকে আমি মার্কেটকে নিচে ফেলবো, রাইট? তো এই যে অ্যানোমালি সেটআপ যদি তুমি এখানে ইউজ করতে পারতে, আর বারবার বলেছি আমি স্পেশাল প্রাইস অ্যাকশন কেসে যে অ্যানোমালিস কোথায় আসবে, পিডিএইচ পিডিএল এর কাছে, রাইট? প্রিভিয়াস ডে হাইলোর কাছে আসবে, প্রিভিয়াস মান্থ হাইলোর কাছে আসবে, যেখানে কোনো আওয়ারলি রেঞ্জ রয়েছে, আওয়ারলি এরিয়া রয়েছে। দেখো খুব নিয়ার বাই কিন্তু নিফটির আওয়ারলি এরিয়া, এটা কিন্তু নিফটির একটা আওয়ারলি জোন, ওকে? তো দেখো সেই এরিয়ার কাছ থেকে নিফটি কতটা বেটার হবে, আমাদের একটা স্টুডেন্ট করেছে ট্রেড, দেখেছো তো সেটা, সে লাইভ ট্রেড করেছে ওটাতে, রাইট? দেখতে পাচ্ছ সেটা, সেখান থেকে কতটা বেটার ভাবে এখানে সেলারের কনফার্মেশন, বারবার বলেছে সে যে এখানে একটা সুন্দর সেলারের কনফার্মেশন এসছে। কনফার্মেশনটা কিভাবে এসছে, দিস ইজ দ্য পারসন, কিভাবে এসছে, দিস ইজ দ্য ক্যান্ডেল, দেখতে পাচ্ছ যে ব্রেকআউট যে ক্যান্ডেল করলো সেই ক্যান্ডেলের ভলিউম থেকে তার আগের নেক্সট ভলিউম, ওই ছেলেটা বারবার বলেছে এটা দেখবে যে 1:1 দেওয়ার আগে কিন্তু সেলারের পুশ ডাউন করানো হয়েছে, রাইট? 1:1 দেওয়ার আগে যখন সেলারের পুশ ডাউন করে তখন এটা কিন্তু লজিক্যালি তুমি কোনোদিন প্রাইসকে দেখে এটা ডিসাইড করতে পারবে না যে প্রাইস তোমার ওখান থেকে ভাই উপরে চলে যাবে। শুধুমাত্র একটি ব্যক্তি হচ্ছে তোমাকে কনফার্ম করবে, সে হচ্ছে দ্যাট ইজ ভলিউম। ইজিলি অ্যানোমালি দেয়, এখান থেকে তুমি যদি পিডিএইচ এর উপরে কল বাই করেও থাকো তোমাকে কিন্তু এখানে এক্সিট দিয়ে দেবে। এটাই হচ্ছে গ্রোয়িং বুল সেটআপের একখানা সবথেকে সেফটি টুল। এই সেফটি টুল ইউজ করে তুমি তোমার ব্রেকআউট ট্রেড থেকে ইজিলি কস্ট টু কস্ট বেরিয়ে আসতে পারো। তো দেখো ইজিলি তুমি বেরিয়ে আসলে সেখান থেকে তোমার রিভার্সাল শুরু হলো, রাইট? তো যখনই তার লোটাকে কাট ডাউন করে যে ব্যক্তি পিডিএইচ কে ব্রেক করেছিল, লুক এখান থেকে দেখো 70-80 পয়েন্টের ফল ঘটে গেল, 35-40 পয়েন্ট, 30-35 পয়েন্ট পাওয়া কোনো ব্যাপার নয় ওখান থেকে। তো সেটআপ যখন আমাদের আলটিমেট রেজাল্ট দেবে, সেটআপ যখন আমাদের আলটিমেট কথা বলবে, যখন লজিক আলটিমেট কথা বলবে, তখন দেখবে রিটার্ন আপনি আপ তৈরি হবে, আপনি আপ রিটার্ন তৈরি হবে। আন্ডারস্টুড? সো ইজিলি দেখতে পেলে কিভাবে এখান থেকে সেটআপ গুলো অ্যাক্টিভ হলো। তো এখান থেকে যদি ব্যাংক নিফটি কেউ দেখি, তো ব্যাংক নিফটি এখন কি করছে, ওই এরিয়ার মধ্যে দেখো যখন এটাকে পুশ ডাউন করবে না ও, ওকে, তো এখান থেকে কিন্তু ভালো জোরে স্পিডে ফল আসবে, রাইট? আর এটাই হবে আসলি ট্র্যাপ, রাইট? আসলি সবকে সব ট্র্যাপ হবে তখন, সবকে সব, রাইট? সবকে সব উপরে যত বসে আছে সবাই ট্র্যাপ হবে, রাইট? তো ওভারঅল আমি এবার কোশ্চেন অ্যান্সারের দিকে চলে আসবো যে কি কি রয়েছে তোমাদের, কি কি কোয়ারিজ রয়েছে, তো বলে নাও কোয়ারিজ। অয়ন, আচ্ছা ঠিক আছে, হ্যান্ড রাইজ করে নাও, 1 মিনিট টাইম দিচ্ছি তোমাদেরকে। আর কাদের এই সয়ন বলো। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। স্যার এসবিআই, টিসিএস আর সান ফার্মাতে ট্রেড নিয়েছিলাম আর আরইসিবি তে। এসবিআই আর টিসিএস এ লস হয়েছে। আজকের নিফটি পিডিএইচ পিডিএল এর মধ্যে, পিডিএইচ পিডিএল এর মধ্যে যখন থাকবে আরইসিবি এর রেজাল্ট ভালো হবে না কখনো। এসবিআই, তাই তো? এসবিআই স্যার দুবার লস দিয়েছে স্যার, 12 নিফটি পিডিএইচ পিডিএল এর মধ্যে যখন থাকবে তখন আমাদের আরইসিবি সেটআপ কেন, কোনো আরইসিবি সেটআপের কোনো রেজাল্ট আসবে না। বারবার সেটা বলা হয়েছে, আরইসিবি সেটআপের মধ্যে নিফটিকে পিডিএইচ পিডিএল এর বাইরে থাকতে হবে। আচ্ছা, তো তখন আরইসিবি সেটআপ করো। 11:40 বাই ছিল, 12:10 বাই ছিল। আর একটা জিনিস দেখো, এখান থেকে তোমাকে আমি ইজিলি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাগুলো ফলো করবো, ঠিক আছে? তো দেখো এখান থেকে তুমি কি পেয়েছো, এখান থেকে 3 মিনিটসের ট্রেড পেয়েছো, ওকে? 3 মিনিটসের ট্রেড নিয়েছিলে, এটা ব্রেকআউট 15 মিনিটের বেস বিল্ড থেকে, তাই তো? ইয়েস স্যার। তাই তো? হ্যাঁ, Yes, তো sir. দেখো 3 মিনিটসে এখানে ব্রেকআউট দিয়েছে, তো
তো 3 মিনিটসে Yes. তোমার যে ব্রেকআউট ক্যান্ডেল, ইজ ইট হ্যাঁ। নরমাল ভলিউম? ও সিট দেখলে ভলিউমটা তো দেখিনি স্যার। আমি আমি কিন্তু ব্যাংক ফলো করি, আমি কিন্তু ব্যাংক চোখে দেখে ট্রেড করি, আমি ব্যাংক নিফটি এমনি এমনি হাত লাগাই না। তুমি দেখবে আমার কম্পোনেন্টের মধ্যে কে কে আছে, এইচডিএফসি ব্যাংক, এসবিআই, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক। তো এদেরকে দেখে করে ট্রেড করি আমি। তখন ইজিলি দেখেছি ফলস ব্রেকআউট আসবে এটা যখন উপরের দিকে পুশ করতে যাচ্ছে, এই উপরের দিকে যখন পুশ করতে যাচ্ছে ব্যাংক নিফটি, দেখতে পেলে কতটা ব্যাড ভলিউমের সাথে ব্রেকআউট। ইজ দিস নরমাল ভলিউম? কখনো না স্যার, ওটা একদম দেখিনি। 12টা 10-এরটা দেখবেন স্যার, 12টা 10-এর একটা এন্ট্রি মেরেছি। আচ্ছা, এটা 12টা 10-এ? হ্যাঁ আচ্ছা, এটা 12টা 6। আচ্ছা, নিচের দিকে পিডিএল ব্রেকে? না 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 না, 12টা 10-এ ওর এই ক্যান্ডেলটা বাই ছিল তো। 9-10 মানে এখানে এন্ট্রি? না স্যার, 3 মিনিট 5 মিনিটে যান না স্যার, 5 মিনিটে যান দেখি একবার স্যার। ওই এন্ট্রি তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তাই তো? এক্স্যাক্টলি স্যার। এক্স্যাক্টলি তাই তো? তো ঠিক আছে, দেখো এটা যখন তুমি আগে এন্ট্রি নিয়েছো, দেখো তারপরেই তোমাকে অ্যানোমালি দিয়ে দিয়েছে এখান থেকে হ্যাঁ, ও বেরিয়ে গেছি, অ্যানোমালিতে বেরিয়ে গেছি। এটা বাস সাকসেস হয়নি। বাস, কিছু করার নেই। কারণ দেখো এরকমই কন্ডিশনের মধ্যে ব্যাংক নিফটিও ঘুরছে। তুমি ব্যাংক নিফটির কন্ডিশন দেখতে পাচ্ছ? স্যার সান ফার্মাটা একটু দেখবেন। আজকে তুমি যাকেই বলবে সেক্টরকে দেখো একবার গিয়ে, তা সান ফার্মা। সান ফার্মা প্রফিট দিয়েছে স্যার। সান ফার্মা তবুও আমি ওই মানে নিফটি যদি পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকে আমি কেমন অরিড ফিল করি স্টক করার জন্য। ওকে, 12টা 15 5 মিনিট দেখেন স্যার। 12টা, আচ্ছা 5 মিনিটে 12টা 15। দেখুন স্যার, যে ক্যান্ডেলটা এমএ কে ব্রেক করলো তারপরেরটাতে নিয়েছি। এত লেট কেন বাইং করছো? এত স্যার late? কি করে স্যার, ওয়েট করছিলাম তো স্যার। দেখুন স্যার, জোন ক্রিয়েট করার পরে আপনার পিডিএ কে ব্রেক করেছে। আমি তো জোন ক্রিয়েট করেছি 11টা থেকে স্যার, দেখেন না, এখানেই তো সে তার কটায় এটাই ঘটে গেছে যে স্যার। আমি তো 11টা, জোনই ঠিক আছে না? জোনই ক্রিয়েট করেছি 11টায় স্যার। কি আচ্ছা, করে তুমি জোন ক্রিয়েট করেছো 11টাতে, এটাতে জোন ক্রিয়েট করেছো। হ্যাঁ, তো কি করে স্যার এন্ট্রিটা নেবো আমি তার আগে? ওকে, তুমি এখানে 15 মিনিটে তুমি তোমার হ্যাঁ স্ট্রাকচার হ্যাঁ পেয়েছো তাই তো? হ্যাঁ 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 স্যার। এবার স্যার 5 মিনিটে যান স্যার। 5 মিনিটে তো হয়নি, 3 মিনিটে হবে হয়তো। এই না না, 5 মিনিটে নিয়েছি স্যার। কেন বলেন তো? স্যার 5 মিনিটে আপনার এমএ ব্রেক অবধি ওয়েট করছিলাম স্যার। আপনি আগের দিন বললেন না, এমএ নিচে যদি সাপোর্ট নিয়ে আবার উপরে উঠে যায় তো ওই তাহলে তো তুমি প্রবলেম। করেছো 5 মিনিটে তোমার এখানে এমএ ব্রেক করেছে, 3 হ্যাঁ। মিনিটে এসে ওইখানে দুটো তিনটে ক্যান্ডেল করে এখানে তোমার ওই একই জায়গাতে 3 মিনিটেরও ব্রেকডাউন ঘটেছে। ওই যেখানে তুমি 5 মিনিটের কথা বলছো ওখানে ওই এরিয়াতে 3 মিনিটের কথা আমি বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে ওই ক্যান্ডেলে স্যার ব্রেকআউটটা মানে ওইটা নিয়েছি। ওই 1:1 পেয়েছি, 1:1 এর বেশি পেয়েছি, বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখো এই একটা জিনিস দেখবে যে মেনলি জিনিসটা কি হচ্ছে দেখছো, যে দেখো তোমার এখান থেকেই কিন্তু অলরেডি পিডিএইচ এর উপরে রয়েছে, ঠিক আছে? তুমি তো বেসটা একটু লেট হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, চলবে, ঠিক আছে। বাট ব্যাপারটা কি হয়েছে বলো তো, এখান থেকে লজিক্যালি যদি তুমি বলো যে তোমার এখান থেকে যদি তুমি পজিশনটা বানিয়ে ফেলতে পারতে না, তাহলে সেটা স্যার অনেক বেটার হবে। আমি তো দেখেছি 11টা থেকে স্যার, আমি ওখান থেকে তো দেখেই নিয়েছি। আমি তো ওখান থেকেই পয়সা নিয়ে নিতাম যদি ওইটা দেখতে পেতাম। ওকে ওকে, ঠিক আছে, যখন কোনো অসুবিধে নেই। যখন কাপ্পাটা ব্রেক হচ্ছে, হ্যাঁ, ওই ওখানে তো গুড ডব্লিউআরসি দিয়ে দিয়েছে স্যার। একদম একদম, এখান থেকেই স্ট্রাকচারও ব্রেক করে দিয়েছে। স্ট্রাকচারে ব্রেক করেছে। যাই হোক, আমি এখন শুধু স্যার শুধু আরইসিবি সেটআপে কাজ করছি, অন্য সেটআপে দেখছি না। এর কোথায় কোথায় লুপহোলস গুলো আছে প্রতিটা নোট ডাউন করছি, তারপরে আমি অন্য সেটআপে যাব। আগে আরইসিবিটাকে মাস্টারি করছি, সেই জন্য শুধু একটা একটাতে করো, কোনো অসুবিধা নেই, একটা একটাতে মাস্টারি করো, সব জায়গাতেই ধীরে 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 বোঝার চেষ্টা করো জিনিসগুলো, ওকে, হয়ে যাবে ধীরে ধীরে, ওকে। আর ঠিক একটু আছে। কি লজিকগুলোকে একটুখানি 1 বাই 1 স্টেপ বাই স্টেপ নেবে, দিলে দেখবে গায়ে লাগবে না যদি ছোট ছোট লস হয় না। আর একদম ছোট রিস্কের সাথে, একদম একদম ছোট ছোট রিস্কের সাথে, ঠিক আছে ঠিক আছে স্যার, একবার বুঝে গেলে রিস্ক নাও, বাস। ঠিক আছে স্যার, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে। নেক্সট আর কার কথা বলার রয়েছে? দেখলে ব্যাংক নিফটি
কি বলেছিলাম, একেবারে ডট পয়েন্ট লাইনটাকে দিয়ে দিয়েছিলাম আমি। প্রাইস অ্যাকশন এতটাই সিম্পল, শুধু জাস্ট তাকে লজিক্যালি ওই জায়গাতে এক্সিকিউট করতে হবে আর ওই ডাইরেকশনে তাকে ভাবতে হবে, তবেই কিন্তু আসবে। দেখো এতক্ষণ আমি সব কিছু দেখছিলাম 5 মিনিটে, আমি তো বলতে পারতাম ভাই 5 মিনিটে তুমি এখান থেকে ভাই ট্র্যাপ হয়ে যাবে নিয়ে নাও, এখান থেকে ট্র্যাপ হয়ে যাবে নিয়ে নাও, এখান থেকে ভাই নিচে পড়ে যাবে নিয়ে নাও। আমি একটাই লাইন কনক্রিট দাগিয়েছি, তাকে কাকে দিয়ে বলেছি ভাই 15 মিনিট। এই 15 মিনিটের এই ব্যক্তির মধ্যে যা দম আছে না, এর দমকে খতম করে দেখা আজকে। এর দমকে খতম করতে হলে এর তলাতে এটা ক্লোজিং দিতে হবে, যেটা এখনো পর্যন্ত ক্ষমতার মধ্যে আসেনি, রাইট? দেখতে পেলে এরিয়াটাকে এখনো ক্লোজ করতে পারে। তো যতক্ষণ পর্যন্ত না প্রাইস অ্যাকশনে ওই এরিয়াকে ক্লোজ করা হচ্ছে, ততক্ষণ এই যে 15 মিনিটের পার্সেন্টটা রয়েছে, একে কাট ডাউন করা সম্ভব নয়। একে কাট ডাউন করা সম্ভব নয়। এমনি এমনি আসেনি, এ যথেষ্ট পয়সা কড়ি নিয়ে এসছে। এর কাছে যত এ খুব ভালো মতন জানে যে যতবার এখানে আসবে আমি তোর 4 গুণ কোয়ান্টিটি আমি আরো ঢোকাবো, যে সেলার আসবে তাকেই আমি আরো উপরের দিকে পাঠাবো। আন্ডারস্টুড? সো আরেকটা জিনিস কি, মার্কেটকে ট্রেন্ড চেঞ্জ করতে হলে স্ট্রাকচারকে প্রপারলি বানাতে হবে। ইজ দ্যাট প্রপারলি মেড স্ট্রাকচার? ইটস হ্যাপেন, বাট এখনো পর্যন্ত ইটস গোয়িং অন প্রপারলি যদি দেখো, ইটস গোয়িং অন, রাইট? তো সেটার জন্য মার্কেটকে টাইম দিতে হয়। তো এই জন্যই আমাদের মধ্যে অপশন বাইং এ পেশেন্সের দরকার হয় আর রাইট ডিরেকশনের দরকার হয়। এই দেখো যারা যারা পুট বাইয়ের কথা এক্ষুনি নিল সঙ্গে সঙ্গে উপরে, নিল সঙ্গে সঙ্গে উপরে। আরে লজিক্যালি বুঝতে হবে তো না যে আজকের কল অপশন ভাই ডেল্টা লাইনের ওপরে ঘুরে বেড়াচ্ছে, সকাল থেকে অ্যাক্টিভ বারের জন্য কল অপশন ডেল্টা লাইনের নিচে যায়নি। কতটা রেসপেক্ট দেখো ডেল্টাকে, জাস্ট এলো টাচ করলো এখান থেকে পুশ আপ করা শুরু করে দিয়েছে। ডেল্টাকে রেসপেক্ট দেখো কতটা। দেখো এখান থেকে এম লাইনের কাছ থেকে একবার গেছে, সেখান থেকে অ্যাক্টিভ বারের জন্য আসতে পারেন নিচে, পুট যেতেই পারেন। পুট একবার গেছে, একটু আত্রু মাথা তুলেছে, তক্ষুনি নিচে পুশ ডাউন করেছে। অলরেডি মার্কেটে যদি দেখতে পাও যে 5 মিনিটেও যদি দেখো যে অ্যাক্টিভ বারের জন্য ডব্লিউআরসি দিতে পারেনি, সে তার এম লাইনে দিচ্ছে। তো ট্রেন্ড চেঞ্জ কখন হবে, কোথায় হবে ট্রেন্ড চেঞ্জ? ট্রেন্ড চেঞ্জ করার জন্য তো কমসে কম মার্কেটকে এম লাইনকে ব্রেক করে তার তলায় তো একটা ডব্লিউআরসি আনতে হবে, হয় কিনা, রাইট? আর লজিক্যালি উইথ ট্র্যাপ প্রাইস অ্যাকশনের সাথে তো সিফ না ঘটেছে প্রাইস অ্যাকশন, না ঘটেছে কিছু, না 3 মিনিটে না কিছু ঘটছে, ওই টাইম পাস উপর নিচে ওই করে যাচ্ছে, রাইট? তো এখানেও টাইম পাস করে করতে চেয়েছিল আমার সাথে। তো লজিক্যালি আমি ট্রেন্ডটাকে বোঝার চেষ্টা করেছি, আমি কি ডাইরেকশনে ট্রেড করছি। আর এখানে কি জাস্ট একটাই ডিরেকশন, কি 1 ঘন্টাতে মার্কেটের পাওয়ারটা দেখো, পিডিএইচ এর উপরে কতটা বেটার ক্যান্ডেলের সাথে ক্লোজিং করেছে। দ্যাট মিনস দ্য সেলার হ্যাভ দ্য পাওয়ার। বাট আরো একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ যে হওয়ার পরে ধীরে ধীরে সেলার বলছি বায়ার গায়েব হয়ে যাচ্ছে, বায়ারের ভলিউম কম হয়ে গেছে। এখান থেকে দেখো সেলারের 1 ঘন্টাতে একটা পুশ আপ করার চেষ্টা করেছে, দেখতে পাচ্ছ ভলিউমে, দেখতে পাচ্ছ ভলিউমের মধ্যে একটা পুশ আপ রয়েছে। তো আলটিমেট এই মুভমেন্টে কিন্তু আবার এগেন আজকের দিনে ডে হাই ব্রেক করা কিন্তু মার্কেটে কিন্তু আরো চাপের ব্যাপার। তো এগুলো ইজিলি আমরা একটু হায়ার টাইম ফ্রেম করলেই দেখতে পেয়ে যাই যে মার্কেট কি করছে, 15 মিনিটে কন্ডিশনটা কি। আর মার্কেট 15 মিনিট 1 আওয়ার এইসবের ডিরেকশনে চলে, রাইট? মার্কেট 5 মিনিটে তো এক্সিকিউশন হয়, 3 মিনিটে এক্সিকিউশন হয়, প্রফিট বুকিং হয়। বাট মার্কেটের যে ট্রেন্ড, মার্কেটের যে লজিক, সেই লজিক ট্রেন্ড অলওয়েজ 15 মিনিট ডিরেকশন আর 1 আওয়ার ডিরেকশনেই চলবে ইন্ট্রাডে করার জন্য মিনিমাম। আর 1 আওয়ার তো বলেছি আমি গোল্ডেন টাইম ফ্রেম। গোল্ডেন টাইম ফ্রেম কেন বলা হয় ওকে? তুমি ইন্ট্রাডে করো সেখানেও 1 আওয়ারের পাওয়ার আছে, তুমি সুইং করো সেখানেও 1 আওয়ারের পাওয়ার আছে, তুমি পজিশনাল করো সেখানেও 1 আওয়ারের পাওয়ার আছে, তুমি ক্রিপ্টো করো সেখানেও 1 আওয়ার আছে। তো গোল্ডেন টাইম ফ্রেম হচ্ছে 1 আওয়ার। আওয়ারলিতে মার্কেটে প্রত্যেকটা জায়গার ডিরেকশনের ট্রেন্ড থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাওয়া যায় আওয়ারলিতে, রাইট? তো ইজিলি দেখতে পেলে মার্কেট যারা যারা পুট বাইয়ের মেন্টালিটি নিয়ে করে ট্রেড করছিল তাদেরকে সবাইকে ফাঁসিয়ে চলে এলো ওখান থেকে, সবাইকে লজিক্যালি ফাঁসিয়ে চলে এলো। তো আলটিমেট আমরা তখনই প্ল্যান করতে পারবো যখনই প্রাইস অ্যাকশন আমাদেরকে একটা কংক্রিট রিপ্লাই দেবে, তার পেছনে হোয়াই থাকবে। and say why, what is the why? You are the 15 minute person and you are cut down by the good seller. তুমি সেই 15 মিনিট পারসন, তুমি যে 15 মিনিট পারসন তুমি ধরে রেখেছিলে মার্কেটকে পিডিএইচ এর উপরে, আর তোমাকে কাট ডাউন করানো হচ্ছে একটা গুড সেলারকে দিয়ে। তো তখন সেই রিজন ফাইনাল হবে, তখন সেই ডাইরেকশন ফাইনাল হবে, তখন সেই হয় ক্লিয়ার হবে যে কেন আমি পুট সাইডে ট্রেড নেব।
রাইট? আর অ্যাজ ওয়েল অ্যাজ যখন প্রাইস অ্যাকশন কাজ করবে তখন আমাদেরকে কিটটাকেও ইউজ করতে হবে, কিটে যেন পুট অপশনও যেন তার এম লাইনের উপরে চলে আসে। আন্ডারস্টুড? ওকে সুদীপ বলো। সুদীপ সরকার বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি স্যার একটু এটা দেখবেন, হ্যাঁ একটু অ্যাপোলো টায়ারটা দেখবেন। হ্যাঁ স্যার আমি 399 টাকা 55 কিনলাম একটা, মানে 180টা শেয়ার। ঠিক আছে কি আমার কেনাটা? নতুন তো ওই জন্য। হ্যালো। এক সেকেন্ড দেখছি আমি। হ্যাঁ কিনেছেন, ঠিকই করেছেন। কোন জায়গায় কিনেছেন বলুন তো? 199-তে? 399 399 এর কাছাকাছি। ঠিক আছে, এম লাইনের উপরে চলে এসছে মার্কেট। আর এই যে এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন না, দিস ইজ দ্য এরিয়া, 399 এই এরিয়া। এই সেই এরিয়া যে এরিয়ার তলায় দেখুন একটা 15 মিনিটের আসলি ব্যক্তি এসে করে কিন্তু মার্কেটকে ফেলে দিয়েছিল, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এবার সেই ব্যক্তির উপরে কিন্তু মার্কেট এবার একটা 5 মিনিটের ক্যান্ডেলও পুশ করেছে, এখন দেখতে পাওয়া যাচ্ছে। বাট এখনো পর্যন্ত কি লজিক্যালি যদি দেখতে পাওয়া যায়, প্রপারলি এখনো বায়ার ঠিকঠাকভাবে অ্যাক্টিভেশন হয়নি, বাট এখন পর্যন্ত কিন্তু পুশ করে দিয়েছে। তো আপনি ইজিলি একটা ছোটোখাটো এসএল ইউজ করতে পারবেন, সেটা এই এসএল এর এগেনস্টে আপনি ট্রেডটা করতে পারেন। ঠিক আছে, আর এটা যদি আপনি 15 মিনিটে দেখেন তো 15 মিনিটে কিন্তু পিডিএল এর মধ্যে এখনো পর্যন্ত কোনো ভালো বায়ার ঢোকেনি। ঠিক আছে, পিডিএল এর মধ্যে কিন্তু কোনো বায়ার ঢোকেনি। 5 মিনিটে এখানে একটা হায়ার লো করার চেষ্টা করেছে, বাট একে কিন্তু ওভারঅল রাখতে হবে, রেসপেক্ট করতে হবে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন না, এই এরিয়াটাকে রেসপেক্ট হ্যাঁ, করতে হবে। ওই লাইনটাকে ওভার করে আমি গ্রিনটার পরের দ্বিতীয় গ্রিনটাতে নিলাম 399-55-তে। একদম এখনই কিনলাম, এখনই 2-5 মিনিট আগে। ঠিক করেছেন। আপনার এক্সিকিউশন কেনাটা কি ঠিক ঠিকঠাক আছে? আছে, এক্সিকিউশন একদম ঠিকঠাক আছে। আপনি এই টাইপের এসএল মেইনটেইন করুন। ঠিক আছে, ছোট ছোট এসএল স্যার, একদম কত টাকা ছোট মোটামুটি এসএল মেইনটেইন করুন, কারণ এখানে এই এসএলটা হওয়া উচিত 1 টাকা। যে এরিয়ার উপরে মার্কেটকে পিডিএল এর উপরে কমসে কম পুশ আউট হয়ে থাকবে। আরেকটা জিনিস দেখতে পেয়েছেন, দেখুন আপনার উপরে পুশ করার পরে একটি সেলার এসে কিন্তু আবার পিডিএল এর তলায় পুশ ডাউন করে দিয়েছে, তার হাই এখনো কাট হয়নি। তো আলটিমেট যদি মার্কেটকে এখান থেকে যেতেই হয় না, তো এর উপরে উড়িয়ে দিতে হবে একবার, এর উপরে একবার পুশ করিয়ে দিতে হবে। এর উপরে যদি একবার পুশ করে দেয় তাহলে অবশ্যই অবশ্যই ওখান থেকে জায়গা খালি আছে, ও বেরিয়ে যাবে। একবার পুশ করে দেবে, ঠিক আছে। বাট আপনার এন্ট্রি ঠিক আছে, স্টপ লস খুব ছোট, ট্র্যাপ সেটআপে আপনি এন্ট্রি নিয়েছেন, কোনো অসুবিধা নেই। শুধু এই একটাই জিনিস কি, যে একটা সেলার কিন্তু আপনার পিডিএল এর মধ্যে যাওয়ার পরে আবার চলে এসেছে। সেই সেলার কিন্তু বলছে যে ভাই আমার উপরে এখনো তোমাকে যেতে হবে, তারপরে গেলে তুমি ট্রেডটা করতে পারবে। তো আপনার এই সেলারটা যখন কাট আউট হয়ে যাবে না, তখন মার্কেট উপরে চলে যাবে। এটা যদি প্রথমবার এরকম ঠিক আছে স্যার, তো না প্রথমবারে যদি একবার এসএল হিট হয় কোনো অসুবিধা নেই, দ্বিতীয়বারে যে 60-65 পয়সা বা ছোট এসএল, খুব ছোট এসএল, 1 টাকার এসএল আসছে, তো 1 টাকার কাছাকাছি যদি এসএল হিট হয় এবং দ্বিতীয়বার যদি আবার মার্কেট এখান থেকে অ্যাক্টিভ করে এরকম ট্রেড, তো আপনি বিন্দাস এখান থেকে এক্সিকিউশনে আবার যেতে পারেন। বুঝলেন? বুঝতে পেরেছেন? কারণ আমি কি চাইছি যে এটা তো একটা 15 মিনিটের অনেক বড় সেলার এসেছিল, তাই না? লজিকগুলো একটু বোঝার চেষ্টা করুন। অনেক বড় সেলার, 5 মিনিট দেখুন এরকম কোনো নেই। এবারে কি এখান থেকে এই এসএলটা তো আমি মেইনটেইন করব, বাট এখন যখন এখান থেকে সেলারটা আসছে, আসার পরে মার্কেট দেখুন পিডিএল এর মধ্যে পুশ করেছে, কিন্তু সেখানে ডব্লিউআরসি নেই, দেখতে পাচ্ছেন তো? ছোট ছোট উইক মেরেছে, মারার পরে ও যে লাইনটাকে ওকে ব্রেকআউট করার কথা ছিল, কোন লাইনটাকে? এই লাইনটাকে, তাই না? এই সেই এরিয়াকে ওর ব্রেকআউট করে দেওয়ার কথা ছিল। এবার ওই এরিয়া ব্রেকআউট করার পরে দেখুন কি কাণ্ডটা করেছো, ব্রেকআউট উইদাউট ডব্লিউআরসি করেছে, আর উইদাউট ডব্লিউআরসি করে একটা বড় ডব্লিউআরসি দিয়ে আবার পিডিএল এর তলায় পুশ করে দিয়েছে। এখন কি করছে, বায়ার আর সেলারের মধ্যে ওই এরিয়াটায় কে জিতবে সেটাকে নিয়ে ফাইট চলছে। তো যদি এরিয়ার উপরে পুশ আউট করে দিতে পারে, তো মার্কেট ভেঙে যাবে এখান থেকে। এই মুহূর্তে সেলারের হাতে 1 টাকার এসএল নিয়ে রাখে যদি
হ্যাঁ ওই ওই এই এরিয়ার ঠিক কাছে আছে। বাফার এসএল দিয়ে রেখে দিন, এই এরিয়ার কাছে, এই এরিয়া, হুম, ঠিক আছে। হুম। আচ্ছা ঠিক আছে। কনফিডেন্স এইভাবে তৈরি হবে, ট্রেড নিতে হবে, লজিক এক্সিকিউট করতে হবে, আর তারপরে জিজ্ঞাসা করতে হবে স্যার আমি এটা কি সেটআপে নিয়েছি বা কি লজিকে নিয়েছি, এটা কি ঠিক আছে বা এটা কি ঠিক করলাম আমি, বা এই যে এবিসিডি রুলগুলো কি মেনটেন হলো এখানে। তো কি হবে, এই যে ছোট ছোট থিংসগুলো না, এই যে 15 মিনিটের এই ব্যাপারটা, 5 মিনিটের এই ব্যাপারটা, এগুলো বারবার রিপিট হয় না কোনো দিন, এগুলো একবার দুবারের লিমিটেশন থাকে। আর তারপরে এই লজিকগুলো কিন্তু একবার ধরে ফেললেই বাস হয়ে গেল, আর কখনো এই জিনিসগুলো মাথাতেও ধরতে হবে না, বাস বিন্দাস তুমি চালিয়ে যেতে পারবে, তোমার কাজ বিন্দাস চালিয়ে যেতে পারবে। ওভারঅল তো বায়ার এখনো পর্যন্ত হালকা জিতেছে, কিন্তু এই জায়গা পুশ করলেই আসলি খেল হবে। নেক্সট অয়ন বেরা, বলো। হ্যাঁ স্যার, বিএসিটা একটু খুলুন। হ্যাঁ খুলেছি। হ্যাঁ, এটা স্যার আমি সকালে যখন খুলি হ্যাঁ, এটা যখন স্যার সকালে খুলি আমি তখন দেখলাম যে এটা পিডিএইচ এর মধ্যে আছে। তো আমি একটু স্ক্যাল্পিং এর জন্যই ভাবছিলাম। তো যখন হচ্ছে প্রথম ক্যান্ডেলটা হলো, এটা দেখুন হচ্ছে পিডিএল থেকে ছুঁয়ে উইক মেরে উপরের দিকে চলে গেল, ফার্স্ট ক্যান্ডেলটা 3 মিনিটস এর। তারপরে সেকেন্ড ক্যান্ডেলটাও সেম হচ্ছে, ওটা উপর দিক থেকে আবার পুশ আপ হলো, মানে নিচের দিক থেকেও প্রেসার, উপর দিক থেকেও প্রেসার। তো যখন হচ্ছে ওই উইক ক্যান্ডেলটা যখন হচ্ছে মানে ক্রস করলো মোমেন্টাম সেটআপে, আমি ওটাতে নিতে গিয়েছি, মানে নিলাম ওটাতেই আর কি। মানে একদম সেকেন্ড ক্যান্ডেলের যখন উইকটা কাট আউট হচ্ছিল উপরের দিকে। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড ক্যান্ডেলের উইক কাট সেকেন্ড ক্যান্ডেলের উইকটা যখন কাট করছিল ডেল্টার উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে নিতে গিয়ে দেখলাম একটুখানি গিয়েই আবার ওটা পিছন দিকে পুশ করে দিল। তো পিডিএইচ এর তো মধ্যেকার সেটআপ কি হয়? এখানে কি স্যার, মানে কি মানে পিডিএইচ এর মধ্যেকার সেটআপ আমরা কি জানি? পিডিএইচ এর মধ্যে ট্র্যাপ সেটআপে ট্রেড করব, ডে লো ব্রেক করবে, ট্র্যাপ সেটআপে ট্রেড করব। আরেকটা জিনিস দেখতে হচ্ছে যে দেখো প্রিভিয়াস ডে ডেল্টার থেকেই টাচ করে চলে এসেছে। তো যখন পিডিএইচ এর মধ্যেকার পার্ট থাকবে, হ্যাঁ 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 তখন তোমাকে একটাই জিনিস মাথায় রাখতে হবে, যে দেখো তোমার এখান থেকে এই যে তোমাদের একটা জিনিস দেখিয়েছিলাম মনে আছে, যে এলপিআর লোয়ার প্রাইস রিজেকশন, রাইট? এখানে এলপিআর ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখো দ্বিতীয় ক্যান্ডেলে এইচপিআর ও হয়েছে, হায়ার প্রাইস রিজেক্ট হয়ে গেছে। ওকে, তো আলটিমেট এই জায়গাটায় বুঝতে পারছো যে আচ্ছা। পুরো নিচ থেকেও বায়ার, উপর থেকেও সেলার রয়েছে। এটা তো ইজিলি বোঝা যাচ্ছে যে একবার উপরেও প্রথম ক্যান্ডেল এটা ওপেনিং পিডিএল অবধি গেছে, পুশ করেছে, কিন্তু এটা যখন গেল উপর থেকে নিচে ঠেলে দিচ্ছে, তার মানে কি হচ্ছে ভাই, উপর থেকেও কিন্তু এটা যখন গেল উপর থেকে নিচে ঠেলে দিচ্ছে, তার মানে কি হচ্ছে ভাই, উপর থেকেও সেলার বড় করে সবথেকে বড় বাজে জিনিস হয় বিটুইন পিডিএইচ ব্রেকআউট ট্রেড করা। সবথেকে বড় বাজে বিটুইন জিনিস হয় পিডিএইচ ব্রেকআউট ট্রেড চলে না। বিটুইন Okay. পিডিএইচ ডে হাই PDL ব্রেক breakout করেছে, trade চলে না। সেখান থেকে ট্র্যাপ করো, দেখো ডে হাই PDL ব্রেক করেছে, ট্র্যাপ day high- করো, সেখান থেকে ট্র্যাপ পেলে। ডে লো ব্রেক করেছে, সেখান থেকে আবার ট্র্যাপ করো, দেখো সেখান থেকে উপরের দিকে অবধিও ট্র্যাপ পেয়ে গেল। আবার উপরের দিকে দেখো ডে হাই ব্রেক করেছে, যে ক্যান্ডেল ব্রেক করেছে সেই ক্যান্ডেলের লো যখনই কাট ডাউন হয়ে গেছে, দেখো সেখান থেকে ট্র্যাপ পেয়ে গেল। তো পিডিএল এর মধ্যে নিফটিও সেদিন দেখছিলে না কিরকম পিডিএল এর মধ্যে ছিল, দেখো পিডিএল এর মধ্যে ছিল, ডে হাই ব্রেক করলো, এখান থেকে এত বড় ট্র্যাপ, একই জিনিসই তো ঘটিয়েছিল না। বুঝতে পারলে? চুপ, পিডিএল এর মধ্যে যখন থাকবে তখন আমি যদি ট্রেন্ড দেখতে না পাই, আর লজিক্যালি তার আগের দিনও মার্কেটটাকে দেখতে পেতে, যে দেখো পুরোটাই সাইডওয়েজ মার্কেট ছিল। বুঝতে পারলে আয়ন? সাউন্ড আসছে না, মাথায় ঢুকলো? পিডিএল এর মধ্যেকার ট্রেড আমরা ট্র্যাপস বা ট্রেন্ড PDL এর মধ্যেকার ট্রেড আমরা হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি। বা ট্রেন্ড এরকম জায়গায় জিনিস থাকবে। ওকে, ওকে। তাহলে স্যার এখানে হচ্ছে যখন ওই মানে উইক ক্যান্ডেলটা যখন হচ্ছে ব্রেক করছিল ওই ক্যান্ডেলটা, তাহলে ওইটার নিচে আমার মানে সেল সাইডে নেওয়া দরকার ছিল। রাইট, আমি একটা জিনিস করতে পারতাম, যখনই আমি লোয়ারের এরকম রিজেকশনটা রাইট, দেখতে আমি পেয়েছি একটা না, জিনিস যে করতে PDL পারতাম, থেকে যখনই market আমি এতটা লোয়ারের push এরকম করে চলে রিজেকশনটা এসেছে, দেখতে আমি পেয়ে একটা গেছিলাম, plan যে করতে PDL পারতাম যে থেকে buying মার্কেট দিকে আমি এতটা plan পুশ করে করে নিই, উপর দিকে চলে যে আমার তখন এর বুঝতে উপরে পারতাম এসে যে গেছে, আমি buying বাইং দিকে দিকে প্ল্যান করে নিই। আচ্ছা। 2 নাম্বার কি, যে যখন দেখলাম যে ভাই উপর থেকেও নিচে পুশ করে দিয়েছে, দ্বিতীয় ক্যান্ডেলেই উপর থেকে নিচে পুশ করে দিয়েছে, তখন এটুকু বুঝে যাচ্ছে কি, যে ভাই উপর থেকেও সেলার, নিচ থেকেও পুরো একেবারে উপর থেকে সেলার, নিচ থেকে পুরো বায়ার। তো যখন এই কন্ডিশন করবে,
তুমি দেখতে পাবে ইজিলি মার্কেট ডে হাই ডে লোর মাঝখানে ডে হাই ব্রেক করছে, উপর থেকে নিচে পড়ছে, নিচ ব্রেক করছে, উপর থেকে আসছে। তো পিডিএইচ পিডিএল এর মাঝখানে ব্রেকআউট ট্রেড করাটা খুব টাফ ট্রেড হয়ে যায়, টাফ থিংস হয়ে যায় যখন খুব ভালো স্পেস না থাকে। তুমি যদি স্পেসের কথাও বলো, তোমার কাছে কি প্রপার কোনো স্পেস ছিল? দেখো এক্স্যাক্ট তোমার যে এরিয়া ব্রেক করলে তোমার স্পেস শুরু হবে, তুমি সেইখান থেকে তুমি ট্রেড নিয়েছিলে। দেখতে পাচ্ছ এক্স্যাক্ট যে এরিয়া ব্রেক করলে তোমার স্পেস মানে যেখান থেকে তোমার ট্রেড আসলে শুরু হবে, তুমি সেই জায়গায় তোমার এক্সিকিউট করেছিলে। দেখতে পেলে এরিয়াটা, দ্য এরিয়া অফ এক্সিকিউশন। ইজ ইট ক্লিয়ার? প্রিভিয়াসলি তো এই সেই রিজেকশন এরিয়া ছিল না, কমসে কম মার্কেটকে তো এই এরিয়াকে ব্রেকআউট করতে হতো, তারপরে গিয়ে করে সে তোমাকে ট্রেড দিত। বাট তুমি যখন এখানেই ট্রেড নিয়েছো, সেখান থেকে রিজেক্ট হয়েছে, রিজেক্ট হয়ে মার্কেট দেখো এখান থেকে নিচে চলে এসেছে। দেখতে পারে ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু প্রাইস অ্যাকশনে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার স্ট্রাকচারটুকুও ব্রেক হয়নি, এখানে কোনো স্ট্রাকচারটুকুও ব্রেক হয়নি আমার জাস্ট পিডিএইচ পিডিএল এর মধ্যে আছে, এখানে উপরে গেছে, উপর থেকে নিচে পড়েছে, নিচে এসছে, নিচ থেকে উপরে গেছে। তো বারবার বলেছি বিটুইন পিডিএইচ পিডিএল কি হবে আমাদের, দ্য স্ক্যাল্পিং পারপাস ট্রেড হবে। বাট স্ক্যাল্পিং পারপাস ব্রেকআউট ব্রেকডাউনসে আমরা ট্রেড করতে গেলে ফেসে যাব। দেখতে পেলে ব্যাংক নিফটিতেও যদি এরকম ব্রেকআউট ব্রেকডাউনসে ট্রেড করা হতো, কি হতো? ফেসে যেত সবাই, সবাই ফাঁসছে। কিন্তু লজিক্যালি কি পিডিএইচ এর উপরে মার্কেট রয়েছে, তো উপরের দিকে ট্রেড নিচ্ছে, ঠিকঠাক চলবে যদি। অয়ন মাথায় ঢুকেছে জিনিসটা, লজিকটা বা প্রবলেমটা কি ছিল তোমার? ছোট একটা মিস্টেক যে তোমার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। প্রবলেমটা কি ছিল তোমার? ছোট একটা মিস্টেক। হ্যাঁ স্যার একেবারে ব্রেকআউট এরিয়াতেই তোমার এক্সিকিউট। ওকে ওকে। আর একটা স্যার এটারই 12 তারিখ একটু স্যার দেখুন, 12 তারিখে আমি একটা এটাতেই নিয়েছিলাম, 12 তারিখ। হ্যাঁ হ্যাঁ এখানে যখন হচ্ছে ফার্স্ট টাইম পিডিএইচ ব্রেক করলো তখন তো ওটা উইক দিয়েছিল, বাট সেকেন্ড টাইম যখন পিডিএইচ ব্রেক করে তখন আমি নিই ওটার হাই এর উপরে, মানে ওই যেটা ফার্স্ট টাইম গেছিল উইকটার উপরে। হ্যাঁ ওখানে ওইটার উপরে। এইখানে না এইখানে? এখানে। এখানে এইখানে না এইখানে? হ্যাঁ ওইখানে না, এইখানে নিচে। এখানে না 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 নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ এইখানে, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে ওকে। হ্যাঁ এইখান থেকে ওই উপর পর্যন্ত যতটা দিয়েছিল ওটা নিয়েছিলাম। হ্যাঁ আরইসিবিও করেছো, এটা তার সাথে সাথে দেখো ট্র্যাপ হয়ে গেছে। আরইসিবিও করেছো, তার সাথে হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি আরইসিবিটা 10:30টার সময় ছিল বলে আমি আর আরইসিবিটা দেখিনি, বাট ওই সকাল থেকে দেখছিলাম ওটা, মানে পিডিএইচ এর উপরে যাচ্ছিল বাট উইক দিচ্ছিল, ঠিকঠাক ক্যান্ডেল তৈরি করছিল না। তারপরে দেখলাম যে ওই 10:30টার দিকে গিয়ে একটা ভালো ক্যান্ডেল বানালো, তখনই নিলাম। দেখো তোমার যখন এখানে এটা কতটা পয়েন্ট প্রফিট নিতে পেরেছিলে? দেখো তোমার যখন এখানে এটা কতটা পয়েন্ট প্রফিট নিতে পেরেছিলে? এটা তো নিয়ার অ্যাবাউট 70 পয়েন্টের মতো নিয়েছিলাম, 75 মতো। গুড। এবারে আজকে যদি বলি, এবার তুমি কত টাকা লস করেছো, কত পয়েন্টের লস? এবারে আজকে যদি বলি, এবার তুমি কত টাকা লস করেছো, কত পয়েন্টের লস করেছো, সেটা কাউন্ট করবে। এটা তো স্যার আজকে আমি করেছি 12 পয়েন্টের মতো, মনে হয় 10 বা 12 এরকম কিছু একটা হবে। গুড। এই জিনিসটাই মেইনটেইন করতে হবে। এই যে যখন ক্যাপচার করব তখন এই জিনিসটাই মেইনটেইন করতে হবে। এই যে যখন ক্যাপচার করব তখন নিয়ে করব ওই রকম কতটা ছোটই যেন নিয়ে যায়, হাত থেকে যদি নিয়ে যায় ওই রকম কতটা ছোটই যেন নিয়ে যায়। আন্ডারস্টুড অয়ন? তোমার ভয়েস ইকো হচ্ছে। ওকে নো প্রবলেম, মাইকের কিছু ইস্যু রয়েছে, ঠিক আছে। আই হোপ তোমার মাথায় ঢুকেছে। আর এভাবেই নিজের কনসিস্টেন্সিটাকে মেনটেন করবে। যদি যায় হাত থেকে 10-12 পয়েন্টই যেন যায়, তার থেকে বেশি যেন না যায়, কিন্তু কামাবো যখন তখন এত বড় যেন কামাতে পারি আমি, যেন বড় কামাতে পারি আমি। ওকে গুড। মাইক অন রয়েছে সবাই। ওকে অভিজিৎ বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ওকে অভিজিৎ বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার একটা শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ বলো অয়ন, অয়ন বলো না। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো অয়ন, হ্যাঁ, অয়ন বলো। স্যার বলছি মাঝে মধ্যে কি হচ্ছে না, যখন ডব্লিউআরসি ক্যান্ডেলের মানে আমাদের তো একটা ক্যান্ডেলেই এসএল বলেছেন, মানে কি হচ্ছে এসএলটা অনেক সময় হচ্ছে মানে ওখানে আসার পরে আমি একটু হোল্ড করে নিচ্ছি, সেই জন্য হচ্ছে গিয়ে আবার একটু নিচের দিকে চলে আসছে। তো এটা কি মানে
মানে হলেই আমি সঙ্গে সঙ্গে মানে জাস্ট লাইক অ্যালগোর মতোই হচ্ছে ওটাকে আউট করে দেবো, তাই তো? মানে অনেক সময় কি হয় আমি দেখেছি এটা, যে হয়েছে বাট আমি হয়তো তার পরের ক্যান্ডেলটাতে ওয়েট করে গেলাম, মানে বেরোতে পারলাম, মানে বেরোচ্ছি না, এরকম একটা হয়েছে মাঝে মধ্যে। তো সেক্ষেত্রে স্যার কি মানে ওই মানে হলেই ওটা আমি বেরিয়ে যাবো, তাই তো? 1 মিনিট ক্লোজ করলে বেরিয়ে চলে যাও। 1 মিনিট ক্লোজ করলে বেরিয়ে যাও। 1 মিনিট কি স্যার সেটা ডব্লিউআরসি না এমনি নর্মাল উইক ক্যান্ডেল? যে কোনো উইক ডব্লিউআরসি যাই হোক। তোমার এসএল পয়েন্টের তলায় যেন ক্লোজ করে দেয়। যে কোনো উইক ডব্লিউআরসি যেন তোমার এসএল পয়েন্টের তলায় যেন ক্লোজ করে দেয়। এসএল পয়েন্টের তলায় ক্লোজ করলে বেরিয়ে যাবো, ঠিক আছে স্যার, ওকে। ঠিক আছে, তারপরে কোনো মানে হয় না যে আমি 1 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছি 3 মিনিটের। ঠিক আছে, তারপরে কোনো মানে হয় না যে আমি 1 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছি 3 মিনিটের। কিসের বায়ার ও, কিসের সেলার ও, ওর মধ্যে এই দমটুকু থাকলো না, কিসের বায়ার ও, কিসের সেলার ও, ওর মধ্যে এই দমটুকু থাকলো না একটা কেন? আচ্ছা ঠিক আছে স্যার, এখন স্যার শুধু স্টকেই ফোকাস করছি, মানে কয়েকটা পার্টিকুলার স্টক আমি সিলেক্ট করেছি, ওই স্টকেই ট্রেড করছি, মানে 4-5টা স্টক আছে ওই স্টকেই ট্রেড করছি, মানে যেগুলো ভালো 4-5 হাজার টাকার স্টক, ভালো স্টক যেগুলো ভালো মুভমেন্ট আছে সেইগুলোতেই মানে ট্রেড করছি, মোমেন্টাম অথবা আরএসিবি। ওকে, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে করতে থাকো, প্রফিটেবিলিটিটা মেইনটেইন থাকছে তো? ওকে, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে করতে থাকো, প্রফিটেবিলিটিটা মেইনটেইন থাকছে তো? প্রফিটেবিলিটিটাই স্যার একটু হচ্ছে, মানে আমি ঠিক মানে আপনাকে বলছিলাম যেটা, মানে মানে প্রথম দিকটাতে আমি একটুখানি ভুলভাল ট্রেড করার জন্য একটু মানে ক্যাপিটালটা মানে একটু কমে গেছে, তো আমি মানে আবার ক্যাপিটাল ঢোকাতে একটু ভয় পাচ্ছি, তো মানে বেশি ক্যাপিটাল নেই, তো সেই জন্য আর কি ওই টুকটাক ছোট ছোট কিছু ট্রেড নিচ্ছি, তো মানে কি করব সেটা না ঢুকিও না, মাথার মধ্যে ফুল কনফিডেন্স আসছে। আচ্ছা, মানে ওই 5-6 হাজার টাকার মতো ধরুন স্যার এখন আছে, মানে লাস্ট হচ্ছে আমি 10,000 টাকার মতো করেছিলাম, বাট 5-6 হাজার টাকা আমার মানে কিছু কয়েকটা ট্রেডের জন্য মানে ভুলভাল করে ফেলার জন্য 5-6 হাজার টাকা গেছে, আর 5-6 হাজার টাকার মতো আছে, তো ওটা দিয়েই করছি আর কি। দেখো এই জন্য ধীরে ধীরে এই মিস্টেকের জন্য আবার যদি 5-6 হাজার চলে যায়, তো ওই জন্য দেখো এই জন্য ধীরে ধীরে এই মিস্টেকের জন্য আবার যদি 5-6 হাজার চলে যায়, তো ওই জন্য ক্লিয়ার করে নাও যে আমি মিস্টেকটা রিপিট করব না। ধীরে ধীরে জায়গাটাকে ক্লিয়ার করে নাও যে আমার মিস্টেকটা আমি রিপিট করব। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, আর দেখো হ্যাঁ স্যার। ওই ওকে ঠিক আছে, ঠিক হয়ে আছে। মিস্টেক ওগুলো কারেক্ট করতে হবে, ওগুলো একটু ধীরে ধীরে হয়ে যায়, ঠিক আছে? হয়ে যাবে মিস্টেক, ওগুলো কারেক্ট করতে হবে, ওগুলো একটু ধীরে ধীরে হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি মানে হয়ে যাবে আমিও বুঝতে পারছি, মানে অ্যাকচুয়ালি মানে একটু কনফিডেন্সের অভাব হচ্ছে, বা একটু সাইকোলজিটা মানে হচ্ছে, মানে যেখানে ট্রেড পাওয়ার কথা আমি সেখানে নিচ্ছি না, এই সবগুলো একটু হচ্ছে, বাট আদারওয়াইজ মানে সেরকম বিশেষ কিছু সমস্যা নেই, বাট দেখি মানে আস্তে আস্তে হয়তো হয়ে যাবে এটা। অবশ্যই অবশ্যই হবে, কোনো অসুবিধা নেই, বাট এই রুটটাকে ছাড়া চলবে না একদম, ঠিক আছে? ধরে অবশ্যই থাকতে হবে, হবে, কোনো অসুবিধা নেই, বাট এই রুটটাকে ছাড়া চলবে না একদম, ঠিক আছে? ধরে থাকতে হবে, আর একেবারে যে ছোট্ট মানুষ ছোট্ট হচ্ছে জিনিসটা ধরে থাকতে হবে। সবথেকে বড় জিনিস পেশেন্সের অভাবে একটা যে দিক ছেড়ে মানুষ চলে হচ্ছে যায়, বা কনসিস্টেন্সি বা পেশেন্সের অভাবে একটা দিক ছেড়ে চলে যায়, বা পিএনএল বাড়ানো, রাইট, বাট সেই প্রফিট কখনো যে হাতে তো আমার প্রফিট চাই, পায়, উপরন্তু পয়সা হাত থেকে বেরিয়ে যায়, তো প্রবলেমটা কোথায় থাকে? তারা তাদের হ্যাঁ স্যার, আমি তো একদমই স্যার প্রফিট, আমি মানে প্রফিট, হ্যাঁ একদমই একদমই স্যার, মানে আমি প্রসেসটাকে ফলো করি স্যার, প্রফিট যদি আসে তো ডেফিনেটলি ঠিক আছে, না হলে তো মানে আমি মানে অ্যাকচুয়ালি আমি স্যার কনফিডেন্স আনতে চাইছি যে হ্যাঁ আমি যে সেটআপে কাজ করছি এটা একদম পারফেক্ট, মানে এখানে এটাই কনফিডেন্স যদি চলে আসে তাহলে তো ট্রেড করতেই পারবো। অবশ্যই ধীরে ধীরে আরেকটা জিনিস যেটা যে কনফিডেন্স আসবে অবশ্যই ঠিক আছে। ধীরে ধীরে আরেকটা জিনিস যেটা যে কনফিডেন্স আসবে অবশ্যই ধীরে ধীরে আসবে, দেখতে পাবে, আর মাথার দিক থেকে বিন্দাস চলে যাবে, কোনো ওইটা চেক করে ফেললে দেখতে পাবে, আর মাথার দিক থেকে বিন্দাস চলে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে। ওকে, নেক্সট আর স্যার আমি একদিন যাব আপনার ওখানে, আমি স্যার ছুটিটা অ্যারেঞ্জ করতে পারছি না, ওকে নেক্সট। হ্যাঁ চলে ছুটিটা অ্যারেঞ্জ করে স্যার আমি আপনার ওখানে একদিন যাব। হ্যাঁ চলে আসুন, কোনো অসুবিধা নেই, প্ল্যান করে বলো, চলে আসুন। ঠিক আছে স্যার, ওকে ওকে। ওকে অভিজিৎ, আচ্ছা আচ্ছা, যাদের মাইক অন রয়েছে মাইকটা কাইন্ডলি স্টপ করবেন, মা টেকনোলজি আপনার মাইকটা বন্ধ করবেন। অভিজিৎ দত্তা বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। হ্যালো স্যার, বলছি স্যার সকালবেলা আমি একটা ট্রেড নিয়েছিলাম ইন্টারডে করার জন্য, এমসিএক্স। এমসিএক্স, হ্যাঁ ওকে
তো স্যার মানে ট্রেডটা অলরেডি একটু আগেই চলেছে, আমার পরে চোখে পড়েছে, কিন্তু আমি দেখলাম যে ওই কাপ্পার লাইনকে ব্রেক করে ট্রেডটা উপর দিকে যাচ্ছিল। আমি নিয়েছিলাম 10টা 6-এ 5,029 টাকা। অনেক উঁচুতে। স্যার কাপ্পার লাইনকে ব্রেক করে উঠছে, তার উপর অনেকটা গ্যাপ ছিল, তো সেজন্য আমি বললাম যে তাহলে এই গ্যাপটা পুরোপুরি ফিল করবে, সেজন্য আমি ট্রেডটা নিয়েছিলাম। আপনার ট্রেড প্রিভিয়াস তারপরেও একটু মান্থ লো এখানে আছে, ট্রেড আপনার এখানে এক্সিকিউট হচ্ছে, কাপ্পা লাইনকে ব্রেক করে এখানে চলে এসেছে, মার্কেট কাপ্পা লাইনের উপরে এখানে আছে, এখানে এক্সিকিউট নয়, এখানে যখন সবার প্রফিট বুকিং জায়গায় এক্সিকিউট এখানে হবে আপনার, ঠিক আছে, যে ঠিক আছে এখানে এক্সিকিউট করলেন, তাও আপনার এই এসএল বিন্দাস, এই এসএল এর সাথে আপনি যেতে পারেন, রাইট? এটাও এসএল, যে ঠিক আছে এত বড় এসএল হয়েছে, দ্বিতীয়বার একবার রেসপেক্ট করুক, দিয়ে যাক দেখি। তো দ্বিতীয়বার যখন দেখুন একই রকম ভাবে আবার পুশ আউট করে, এটা প্রিভিয়াস মান্থ লোয়ের থেকে ট্র্যাপ আসে, আর কতটা ছোট এসএল থাকে আপনার এখান থেকে, কতটা প্রপার রেসপেক্ট দেখুন কাপ্পাকে, তার সাথে 24 পয়েন্টের এসএল এর সাথে এখানে 100 পয়েন্ট ভেঙে যায় 4-5 ক্যান্ডেলের মধ্যে। তো আপনার লোকেশন অফ এক্সিকিউশন কিন্তু এখানে, কারণ এখানে প্রিভিয়াস মান্থ লো, এখানে এত বড় একটা রেফারেন্স এরিয়ার কাছেও ট্রেড দিচ্ছে, তো রেফারেন্স এরিয়ার কাছে আমাদেরকে ট্রেড নিতে হবে, নাকি এতটা উঁচুতে। প্রিভিয়াস মান হাই যে আগের যে দাগটা রয়েছে, এর জন্য কি ওখান থেকে আবার নিচে চলে এসেছে? প্রিভিয়াস এই যে আপনার যে পাশে যে প্রিভিয়াস মান হাই যে মানে দাগটা রয়েছে, আবার রিপিট করো, ভুল বলছো, কিছু স্পেলিং ভুল বলছো, কি বললে? সেই যে নীল কালারের যে দাগটা রয়েছে, ওটা কিছু নয়, ওটা প্রিভিয়াস উইক হাই, তুমি ভুল বললে স্পেলিং কিছু একটা, রাইট? স্যার উইক হাইটার জন্য কি ওখান থেকে আবার নিচের দিকে চলে এসেছে? তো সেটা তো আমাদেরকে আওয়ারলি বলবে না, আওয়ারলি কি বলছে আমাদের, তো স্পেস অবশ্যই আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি খুব ভালো স্পেস আছে, বাট 15 মিনিটে যদি দেখি 15 মিনিটে কি স্পেস আছে, বাট 15 মিনিটে তো স্পেস নেই এখানে। দিস ইজ দ্য পারফেক্ট এরিয়া টু টেক দ্য রেস্ট মার্কেট, এন্ড পারফেক্ট ওই এরিয়া অফ দি মার্কেট ট্রেড দিয়েছে। আমি তো শুধু আওয়ারলিতে বলিনি, আমি তো 15 মিনিটেও তো স্ট্রাকচার পয়েন্ট খুঁজতে বলেছি মার্কেটে। তো 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্টে দেখুন এক্স্যাক্ট কাট টু কাট পিন পয়েন্ট টাচ করেছে। তো এটাই তো গ্রোয়িং বুলের থেকে শিখছেন না আপনারা, কেন আমি বলেছি 15 মিনিট আর আওয়ারলি জোন আপনারা মার্ক করুন, কতটা এক্স্যাক্ট পিন পয়েন্ট মার্ক দেখুন, কতটা এক্স্যাক্ট পিন পয়েন্ট মার্ক, ওখান থেকে আপনার প্রফিট এক্সিট এরিয়া একদম পিন পয়েন্ট ওখানেই টাচ করেছে, ওখান থেকে মার্কেট নিচে। স্যার ওইখানেই মিস্টেক হয়েছে, 15 মিনিটের আর মার্ক করিনি আমি, 1 ঘন্টার ইয়েটাই না। ধীরে ধীরে কারেক্ট হয়ে যাবে, এগুলো এরকম বলবে আমাকে, এরকম বলতে থাকবে, ধীরে ধীরে কারেক্ট হয়ে যাবে সব। আমি ওই 1 ঘন্টারটা মার্ক রেজিস্ট্যান্স বানিয়েছি, তো আমি ওর দেখছি অনেকটা বড় ফাঁকা আছে, ওর জন্য আমি নিয়েও নিলাম রিস্ক, যে ঠিক আছে কাপ্পা লাইনের পরে অনেকটা উপরে আমি দেখছি যে, তারপর বললাম অনেকটা ফাঁকা আছে। ট্রেড নেবে তুমি প্রিভিয়াস মান্থ লো রেফারেন্স পয়েন্টের আশপাশ ট্রেড নেবে, মার্কেট যখন দেখো সব সময় মাথায় রাখবে ব্রেকআউট ট্রেড ইজ দ্য মোস্ট টাফেস্ট ট্রেড, ব্রেকআউট ট্রেড করা হলো সবথেকে টাফেস্ট ট্রেডিং, বাট যখন আমি লজিক্যালি ট্রেন্ডের সাথে ট্রেড করব, দ্যাট ইজ দ্য লজিক্যাল এন্ট্রি। তো ট্রেন্ডের সাথে যদি আমি বলি, তাহলে ট্রেন্ড আমাকে কে বোঝাবে সব সময়? ট্রেন্ড বোঝাবে সব সময় আমাকে কাপ্পা, রিভার্সালও বোঝাবে কাপ্পা। তো কাপ্পার থেকে যদি ব্রেকডাউন হবে তবেই রিভার্সাল আসবে এম লাইন অবধি, কিন্তু একটি বারের জন্য কাপ্পার থেকে রিভার্সাল দেয়নি, দেখুন ব্রেকডাউন আসেনি। তো পুরোপুরি সকাল থেকেই ওর প্রথম ক্যান্ডেলই কাপ্পার উপরে পুশ করেছে, প্রিভিয়াস মান্থ লোর উপরেও পুশ করে দিয়েছে, আর অলরেডি ওপেন হয়েছে কোথায় দেখুন, প্রিভিয়াস ডে হাইর উপরে ওপেন হয়েছে। তো আপনার এন্ট্রি তো এই ক্যান্ডেলেই হয়ে যাবে প্রিভিয়াস ডে হাইর উপরেই, WRC অ্যাবাভ PDH সেটআপে। আন্ডারস্টুড? তার হাফ ক্যান্ডেল এসএল রেখে করে আপনার এন্ট্রি হয়ে যাবে, প্রথম এখানেই এন্ট্রি হয়ে যাবে হাফ ক্যান্ডেল এসএল এর সাথে। আপনার আমাদেরকে যে মোমেন্টাম সেটআপ শিখিয়েছি, সেই মোমেন্টাম সেটআপের এন্ট্রি কোথায়? মোমেন্টাম সেটআপের এন্ট্রি তো এখানে, আর তার হাফ ক্যান্ডেল এসএল হবে না, অ্যাবাভ PDH হাফ ক্যান্ডেল এসএল। তো আমি হাফ ক্যান্ডেল এসএল তো আবার ফার্স্ট টার্গেট এখানে পেয়ে যাচ্ছি আমি, তো হাফ ক্যান্ডেল ফার্স্ট টার্গেট এখানে পেলে, তো দ্বিতীয় দেখো এখান থেকে সেই এসএল এগেইনস্টে মার্কেট এত বড় টার্গেট দিয়ে গেছে। আর যদি আমি স্ট্রাকচার পয়েন্টকে জানতাম প্রপারলি, তাহলে দেখুন এখান থেকে 15 মিনিট স্ট্রাকচার পয়েন্টকেই ব্রেকআউট করে মার্কেট। ইজ ইট ইয়েস অর নো? স্যার রাইট, তো এটাই তো শিখিয়েছি, 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট মার্কডাউন করা। তো আপনারা যদি জানতেন যে এ শুরু হচ্ছে কোথা থেকে এর ট্রেন্ডটা, তো দ্যাট ইজ অলরেডি 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট, রাইট? দেখতে পাচ্ছেন হ্যাঁ কি না, এটা সেই 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট, যেই স্ট্রাকচার পয়েন্ট থেকে ও তার ট্রেন্ডটাকে শুরু করলো।
ওকে স্যার, ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়েছে পুরো প্রাইস অ্যাকশনের লজিকটা? হ্যাঁ স্যার। গুড। ওকে, নেক্সট অয়ন ভট্টাচার্য। স্যার একটু টিসিএস টা দেখেন না, টিসিএস টা এখানে একটা জিনিস কোশ্চেন ছিল আমার, এন্ট্রি নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। এই দেখেন এই যে ক্যান্ডেলটা যে ব্রেকআউট করলো, যে রেড ক্যান্ডেলটা, এটা না 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 স্যার, নিচে এই মাত্র কিছু মিনিট আগে স্যার, এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, স্যার এইটা এন্ট্রি হয় স্যার? এই ক্যান্ডেল এন্ট্রিটা হয়? না হয় না। আচ্ছা আচ্ছা স্যার, ধরো ওই উইকটা যদি না থাকো তাহলে কি এন্ট্রি হতো? এম লাইন আর কাপ্পা লাইন উপরে আছে, তো সেক্ষেত্রে কি ওর কাছাকাছি তো নেই, ওই জন্য কি এন্ট্রিটা মানে আমি ওই সেন্সে এন্ট্রিটা বলছি, এম লাইন এবং কাপ্পা লাইন দুটোই উপরে আছে। তো যদি এরকম পজিশনে ওই আপনি যে নিচে উইকটা যেখানে মতো টেনেছেন, যে আরে যেখানে ডট, এইসব গলি মারো ভাই, এসব গলি মারো, আসলি জিনিস দেখো এখান থেকে, এসবে কিছুই নেই, আসলি জিনিস দেখো, প্রাইস অ্যাকশন বোঝো, প্রাইস অ্যাকশন বুঝতে পারলে ওসব জিনিস সাইড বাই সাইড আসবে, এসব কিছুই নেই এখানে। দেখো এবার বোঝো কি হচ্ছে, লজিকটা বোঝার চেষ্টা করো। কি হলো, মার্কেটের অলরেডি দিস ইজ এ স্ট্রাকচার পয়েন্ট ছিল, ঠিক আছে? এবারে কি দেখতে পেলে? কিচ্ছু দেখবে না, পিডিএল কে দেখো, বাকি কাউকে দেখার দরকার নেই, আচ্ছা বাকি কাউকে দেখার দরকার নেই। পিডিএল কে দেখো, দেখো পিডিএল কে কিভাবে ব্রেক করেছে উইথ আ ব্যাড ডব্লিউআরসি, হ্যাঁ এইটা নেট ডাব্লিউ, রাইট? হ্যাঁ উইথ আ ব্যাড ক্যান্ডেল ব্রেক করেছে। হ্যাঁ, তো হ্যাঁ। এবার এই যে পুরো এরিয়াটা, এখান থেকে কি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না কমসে কম এ লো ব্রেক হচ্ছে ভাই, সেলার কিসে? কারণ বায়ার তো আচ্ছা। এখান থেকেই পুশ করে তুলে দিয়েছে না মার্কেটকে, আচ্ছা আচ্ছা রাইট? বায়ার তো এখান থেকেই পুশ করে তুলে দিয়েছে না। এমনকি তুমি যদি 5 মিনিটেও দেখো এই এরিয়াটাকে, এটা তো 15 মিনিটে তোমাকে দেখালাম, হ্যাঁ স্যার, তো এখানে হ্যাঁ, হ্যাঁ। অলরেডি তোমার পুশ করে দিয়ে ট্র্যাপ করে তোমাকে 1:1 দিয়ে দিয়েছে, দেখতে পেলে? আচ্ছা দিয়ে আর মানে দিয়েছে, স্যার trap যখন করে নেক্সট push টাইম করে ব্রেক 1:1 করবে, দিয়ে দিয়েছে। এবারে যখন কি সে তার- হচ্ছে এখান থেকে, এবারে কি হচ্ছে এখান থেকে ভাই, মার্কেট ভোলাটিলিটি আসবে এখান থেকে নিচে, বাস গেল। দেখো একটি বারের জন্য লোকে, কিন্তু ওই বললাম যে যতক্ষণ পর্যন্ত না লো ব্রেক হবে ততক্ষণ পর্যন্ত কিছু করার নেই, কারণ এই এরিয়াতে যে ব্যক্তিটা ঢুকতে গিয়েছিল তাকে এই যে ক্যান্ডেলগুলো বানিয়েছে বায়ার এসে তাকে ট্র্যাপ করে দিচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত না সেলার এই এরিয়ার তলায় আবার পুশ করছে ততক্ষণ কোনো সেল অফের কোনো জায়গায় থাকবে না, ও জাস্ট এরকম টাইম পাস করেই কাটিয়ে দেবে। ওই ব্যাংক নিফটিতে তো ওটাই হয়েছিল, ওই ঘটনাই তো ঘটেছিল, যে পুশ করে দিয়েছিল ওই ঘটনাই তো ঘটেছিল। হ্যাঁ হ্যাঁ। মানে এইটা বেশ এইটা এইটা আমি ভাবলাম আবার হয়তো ব্রেক করেছে, এই প্রথমে ব্রেক করতে পারলো না, আবার হয়তো এটা ব্রেক করেছে, তাহলে এখানে হয়তো সেল এন্ট্রি হবে, কিন্তু ওর নিচের লোটাকে ব্রেক করতে হবে, যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমার আর এন্ট্রি কেন হবে না। করতে হবে এটুকু বোঝার চেষ্টা করো, যে হ্যাঁ, কারণ উইকটাকে ওখান- দেখার চেষ্টা করো, একটুখানি উইকটাকে দেখে ওর কন্ডিশনটা তো বোঝো। হ্যাঁ, ওখান থেকে বায়ার পুশ করেছে। বায়ার কিন্তু এমনি এমনি এসে করে ক্লোজ করেনি, ও কিন্তু পুশ করে ঠেলে নিয়ে গিয়ে পিডিএল এর ভেতরে ক্লোজ করে দিয়েছে। তো উইক কিন্তু অনেক কিছু বলে, ঠিক আছে, অনেক কিছু বোঝাতে চায় যে আমি লোয়ার প্রাইস থেকে রিজেক্টেড হচ্ছি, রাইট? ইনক্লুডিং যদি কাকে দেখছো তুমি দেখো কম্বিনেশনগুলোকে একটা একটা আনার চেষ্টা করো। তুমি আইটিকে দেখো, তার সাথে আমি বলে দিচ্ছি তোমাকে, আইটি তোমাকে কখনোই এরকম ভাবে প্রিভিয়াস উইক হাই এর উপরে বসে আছে, হাই না লো এর উপরে গিয়ে বসে আছে। দেখো আইটি পিডিএল এর কাছে ঘুরছে এই না কন্ডিশন। আজকে আমি আইটি কে আজকে তো স্যার আপনি আগের দিন বললেন না তুমি ভুলভাল জায়গায় ভুলভাল স্টকে ট্রেড করো না। আজকে স্যার আমি ওইগুলোতে ট্রেড করেছি যেগুলো আপনি সেক্টর ওয়াইজ অ্যানালিসিস বলেছিলেন না স্যার, হ্যাঁ সেক্টর ওয়াইজ দেখুন এটা পিডিএল এর তলা কাছাকাছি ট্রেড করছে দেখেন স্যার, ওই জন্য এটাকে চুজ করেছিলাম, পিডিএল এর কাছাকাছি চুজ করছে, এই জন্য টিসিএস টাকে চুজ করেছিলাম। আচ্ছা, এই জন্য টিসিএস টাকে চুজ করেছিলে তাই তো? হ্যাঁ, পিডিএল এর একেবারে নিয়ার দেখেন স্যার, টিসিএস এর একদম টিসিএস একদম একদম একদম। আর তাছাড়াও তো দেখো এখানে প্রিভিয়াস উইক লো এর উপরে বসে আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আর প্রিভিয়াস উইক লো এর উপরে বসে তার সাথে 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 তুমি তোমার আইটি সেক্টরকেও তো দেখো 3 নাম্বার ক্যান্ডেলে সবাইকে ট্র্যাপ করে দিয়েছে, দিয়ে টাইম পাস করছে। না আগে বেশ স্যার 3-4টে ভুল হলো, 3-4টে ভুলের ভালো লজিক আমি আপনার কাছ থেকে শিখতে পারলাম স্যার। লজিকগুলো খুব ভালো। বুঝতে পারছো তো? দেখো একবার দেখতে পেলেই তুমি বুঝে যেতে পারতে না, আরে টিসিএস তো ভাই 3 নাম্বার, মানে 10টা 45 9টা 45 তো মানে 10টার সময় যে ক্যান্ডেলটা ক্লোজিং হচ্ছে
এখানেই কনফার্ম হয়ে যেত যে ভাই না আইটির তো ভাই নিচ থেকে পুশ আসছে, আইটির নিচ থেকে পুশ আসছে। অ্যান্ড লুক এট দ্য এরিয়া, আইটির কোন এরিয়াতে আছে দেখো, সেটা কতটা বেটার সাপোর্ট এরিয়া এখানে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ রাইট, তো এত ভালো এরিয়াকে তো মিনিমাম তাকে ব্রেকডাউন করতে হবে, মিনিমাম এরিয়ার সাথে ব্রেকডাউন করতে হবে এত ভালো এরিয়াকে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি তুমি টিসিএস কে দেখো এখান থেকে, তো টিসিএস কেও যদি দেখতে পারো যে অ্যাট দ্য সেম টাইম টিসিএসও কিন্তু ওই টাইপের প্রিভিয়াস মার্কেট থেকে এরকম একটা বেটার সাপোর্ট এরিয়ার কাছে আছে। তার মানে তুমি একটা জিনিস, আচ্ছা আরেকটা জিনিস এটা ভাই, আরে ভাই স্পেসের কথা আমি দেখতে দেখতে টাইম ফ্রেম চেঞ্জ করি, স্পেসের কথা কিছু বলে একটা কিছু ব্যাপার আছে বলে জানো না, তো স্পেস কোথায় এখানে, সেই জায়গাটা তুমি আমাকে দেখাও তো। একবার 15 মিনিট করে নিলে পরিষ্কার বোঝা যাচ্ছে যতক্ষণ না মার্কেট এই লেভেলের নিচে যাবে ততক্ষণ কিছু সেলিং নেই, কোনো সেল অফের কোনো সে আরিসিবি হয়ে যাক কুচবি হয়ে যাক, ইজিলি আমি একবার করে ফেললে 15 মিনিট এটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তো এটাও আমি শুধু সেটআপ খুঁজে পাচ্ছি না, 4টে ক্যান্ডেল এক জায়গায় হয়ে গেছে ওটা ইম্পর্টেন্ট নয়, এক জায়গায় তো যে কেউ 4টে ক্যান্ডেল হয়ে যেতে পারে, বাট ওই 4টে ক্যান্ডেল থেকে ট্রেড যখন বেরোবে, ইজ দেয়ার এনি স্পেস টু গিভ মি ট্রেড, কোনো স্পেস কি খালি আছে 15 মিনিটে? বাট ইফ ইউ লুক, তো যদি তুমি দেখো যে 15 মিনিটে যদি এখান থেকে স্ট্রাকচার ব্রেকও ওপরের দিকে করে, তাহলে এখানে কিন্তু স্পেস আছে, স্পেস আছে উপরে। হ্যাঁ স্যার, বাট লুক এট ডাউন সাইড, যতক্ষণ এই লেভেলটা ব্রেক করতো, পুরো সাপোর্ট ব্রেক করতো, তখন আমার কাছে এই এরিয়াটা ওপেন হতো ট্রেড পাওয়া। বিফোর দ্যাট কিসের ট্রেড কোনো জায়গাতেই আসবে না। আমি একবার যদি এগুলোকে দেখে ফেলতে পারি, এগুলো ধীরে 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 হয়ে যাবে, এগুলো বলবে আমাকে ধীরে ধীরে এগুলো কারেক্ট। স্যার 2-3 দিন হচ্ছে তো স্যার, মানে আমি আরএসিবি তে আছি। খুব ছোট ছোট মিস্টেক, কিন্তু সিম্পল প্রাইস অ্যাকশনের জিনিসগুলো এগুলো একবার দেখে ফেলতে হবে। জাস্ট দেখতে পেলে যে নিচের দিকে আসার মতন তোমার জায়গাই নেই, সে আরইসিবি হোক বা যে কোনো, এই স্পেস ছাড়া কোনো ট্রেড তো কখনো চলতে পারে না। না জায়গা যেখানে খালি নেই সেখানে আমার মার্কেট পড়বে কি করে বা মার্কেট চড়বে কি করে? কিন্তু যদি দেখো মার্কেটের ওপরের দিকে, মার্কেট কিন্তু নিচ থেকে বারবার ওপরের দিকে পুশ করে দিচ্ছে, বারে এখান থেকে কিন্তু যদি প্ল্যান তুমি করতে পারো, ঠিক আছে আমি এখান থেকে ওপরের দিকে ট্রেডের কোনো প্ল্যান করি, এবার দেখো যদি আজকের ব্রেকআউট করে দেয় এই এরিয়াটা, তাহলে কিন্তু খুব ভালো স্পাইক করে চলে যাবে মার্কেট ওপরের দিকে অব্দি। আরো টাইম আছে, দেখা যাক এখনো পর্যন্ত যদি করতে পারে। ঠিক আছে, ঠিক আছে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অভিজিৎ বলো। স্যার একটু বাজাজ ফিনান্সটা খুলুন। বাজাজ ফিনান্স, হ্যাঁ ওই বাজাজ ফিনান্স, সরি স্যার ওই কেই ইন্ডাস্ট্রিজ, সরি বাজাজ ফিনান্স কেইআই ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ কেইআই ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি এটা আমি ওই সকালে ট্রেড নিয়েছিলাম আপনার ওই 3 মিনিটসে 9টা 30। 9টা 30 তাই তো? 3 মিনিটসে, হ্যাঁ। হ্যাঁ আমি একটু বলে দিই স্যার, এই জায়গাটা আমি ট্রেড নিয়েছিলাম, তো এখানে ওই হাফ ক্যান্ডেল মতো এসএল ছিল, এসএলটা হিট করে দেয়, তো তারপরে আমি ঘুরিয়ে আবার আপনার ওই 10টা 45-এর ক্যান্ডেলে আমি আবার ট্রেড নিয়েছিলাম আচ্ছা একই 3 মিনিটসে, তো তখন আবার ওখান থেকে আমি আবার লোনে প্রফিটটা এবার আমার। এটা তুমি কি বলো তো, এটা যদি তোমাকে আমি বলি, এটা তোমার স্যার প্রবলেমটা একটু জানতে চাইছি কোথায় ভুল হয়েছিল আর কি। বলছি এটাই বলছি তোমাকে। দেখো তুমি দেখো যে তোমার প্রথম ক্যান্ডেল কিন্তু তোমার ট্রেড শুরু হচ্ছে কোথা থেকে, দেখো 3 মিনিটসে যদি দেখো প্রথম কন্ডিশনটা কি, দেখো যে মার্কেট কি করে, মার্কেটের লুক এট দ্য কন্ডিশনস, মার্কেট কি করে, পিডিএল কে কতটা বাজেভাবে ব্রেক করে দেখতে পাচ্ছ, কিন্তু সেখান থেকে কতটা ভালো পুশ আসে। তো একেই বলা হচ্ছে দ্য পারফেক্ট এলপিআর, লোয়ার প্রাইস রিজেকশন। লোয়ার প্রাইস যখন রিজেক্ট হয় আর এরকম ভাবে ক্যান্ডেলকে উপরে ইজিলি সেটা ক্লিয়ার হয়ে যায় যে মার্কেট উপরের দিকে যাবে, আর যখনই দেখো যে ক্যান্ডেল পিডিএল ব্রেক করেছিল তার হাই যখনই কাট হয়, এটা সবাই ট্র্যাপ হয়ে যায় না। আমি অ্যাকচুয়ালি লেট করে ফেলেছিলাম, মানে একটু লেট হয়েছিল ওটা, ওই জন্য। এন্ট্রি ছিল, হ্যাঁ লেট করেই ফেলেছিলাম আমি, ওটা দেখেছি, মানে নিচ থেকে বাইরের পুশ আপ এসেছিল। কতটা অ্যাবনরমাল ভলিউমের সাথে মার্কেট নামছে, কতটা অ্যাবনরমাল। হ্যাঁ স্যার আমি পরে দেখেছি, তারপরে আমি ওখান থেকে তুমি দেখো আরো যদি তুমি দেখো এটা 1 মিনিটে ট্রেড এক্সিকিউট হয়েছে, দেখতে পেলো এটা 1 মিনিটে ট্রেড এখান থেকেই এক্সিকিউট হয়েছে। এখান থেকে দেখো যখনই পুশ করেছে 1:1 দেওয়ার আগে ভেতরের পুশটা ঢুকে চলে গেছে, ঠিক আছে? তো এখানেই তোমার ট্রেড এক্সিকিউট হয়ে যাবে প্রথম, মানে 9টা 15 থেকে 9টা 16 ক্যান্ডেলে ট্রেড এক্সিকিউট হয়ে যাবে।
হ্যাঁ আমি যাই মিস্টেকটা এখানেই যাই, আমি তো একটা একটা রিস্কই নিয়েছিলাম, আমি এটা আর কি একটা রিস্কের উপরেই নিয়েছিলাম ট্রেডটা। তো যাই হোক এটা ছোট এসএল চলে, তারপর নেক্সট ডে আবার ওটা রিকভার করে নিয়েছি আমি ওখান থেকে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা তো তারপরে আবার পুরো আরইসিবির মতনই ব্রেকআউট হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, আর এটা স্ট্রাকচারের উপরে তো হয়েছে। তখন থেকে মোটামুটি ধরে নেন ওই 22-25 পয়েন্ট আবার পেয়ে গেছি ওখান থেকে। ওখানে আমার 10-12 পয়েন্ট এসএল ছিল, এই 10-12 পয়েন্ট না, আর একটু আরো কম ছিল এসএল। হাফ ক্যান্ডেল তো ওটা আমি বলে দিচ্ছি আপনার, ওই 8-9 পয়েন্ট মতো এসএল ছিল আর কি। আচ্ছা, এখানে হাফ হাফ ক্যান্ডেল ক্যান্ডেল, ইউজ করে নিয়েছিল একেবারে। হ্যাঁ আমি পিডিএচ ব্রেক করেছি, আমি ওই হাফ ক্যান্ডেলই নিয়ে নিয়েছি, আমি বেশি ইয়ে করি আমি যেহেতু রিস্ক ছিল ওই জন্য বেশি আমি এসএল নিইনি ওখানে। হ্যাঁ, তো এটাই দেখতে পাবে যে আসলি ঘটনাটা ঘটে গেছে এখান থেকে। তো প্রথম ক্যান্ডেল খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেল হয়, প্রথম আর দ্বিতীয় ক্যান্ডেল খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেল হয়। প্রথম ক্যান্ডেলকে দেখেই বুঝে যাওয়া যায় মার্কেটে বায়ার সেলারের কন্ডিশনটা কিভাবে আসছে। নিচ থেকে পুরো বাইরের পুশ পুরো একেবারে পুরো পিডিএল পুশ থেকে। করেছে, একবারে পুরো পুশ করেছে। ও একবার পুশ ডাউন করতে গেছিল, 1 মিনিটে দেখো তাকে থাকতে দেয়নি পিডিএল এর তলায়, সঙ্গে সঙ্গে ঠেলে তুলে দিয়েছে কাপ্পার উপরে। আর কাপ্পা কি বলবে, সবসময় রিভার্সালের কথা বলবে ও। হ্যাঁ 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 হ্যাঁ। আরো যদি তারপর তো ডেল্টার উপর থেকে আরো ডেল্টার উপর থেকে তো পুরো যে এই যে টোটাল কালকের যদি আরো যদি ছোট ছোট পয়েন্টগুলোকে আরো যদি নোট ডাউন মার্ক ডাউন করার চেষ্টা করো, যে দেখো এই এরিয়াটা ছিল কালকের স্ট্রাকচার পয়েন্ট। যদি আমি বলি যে কালকের স্ট্রাকচার পয়েন্ট আমার কোথায় ছিল, কালকের স্ট্রাকচার পয়েন্ট আমার এখানে ছিল, রাইট? তো সেই স্ট্রাকচার পয়েন্টকে এখানে ছিল, তো সেই স্ট্রাকচার পয়েন্টকে পিডিএল কে ব্রেক করে, সেই 1 মিনিটের ক্যান্ডেল পিডিএল কে ব্রেক করে, ঠিক তাই তো? তো 1 মিনিটের ক্যান্ডেল যে পিডিএল কে ব্রেক করে, যখনই ব্রেক একদম। করার পর এসে তখনই দেখো এই রেঞ্জের মধ্যে চলে আসে। তো ভাই তুমি 1:1 দেওয়ার আগে তুমি রেঞ্জের মধ্যে চলে এসছো, বুঝতে পারলে? একদম। এখানেই হয়ে যায় সবাই ট্র্যাপ। তো দেখতে পাচ্ছি স্ট্রাকচারটাকে ব্রেক করলো, বাট মার্কেট সেই স্ট্রাকচারকে কন্টিনিউয়েশন করতে পারলো না, তখনই উপরে পুশ করে চলে এলো। বুঝতে পারছি স্যার। অ্যাকচুয়ালি আমি রিস্ক ইচ্ছা করে আর কি রিস্কটা নিয়েছিলাম। তো যাই হোক স্যার, তো নেক্সট আবার ওটা ইয়ে করে নিয়েছি আবার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এগুলো ধীরে ধীরে, এগুলো সবসময় মাথায় রাখবে যে যে একেবারে টপ লেভেলে গিয়ে বাইংটা রাখবো না, যতটা পারবো আমি লোয়েস্ট লেভেলে বাইং করবো আর অ্যাকচুয়াল এরিয়াতে এক্সিকিউট করবো। একদম স্যার, এটা আমার ওই আপনি আমাদের ইনসাইড বারেই ছিল, ওখান থেকে আমি এটা নিয়েছিলাম আর কি। আচ্ছা, এটা ইনসাইড বারে ছিল? হ্যাঁ ইনসাইড বারে ছিল, বাট একেবারে প্রথমে ছিল না, ওই আপনার মিডিলের দিকে ছিল, মিডিলের স্টকগুলোর মধ্যে ছিল, আমি ওখান থেকে এটা নিয়েছি, একটু ওখান থেকে পেয়েছি। না, কালকে হ্যাঁ ইনসাইড বারে এতে আসার মিডিলে আসার মধ্যে ডিফারেন্স নেই, সবাই ইনসাইড বারই হয়। হ্যাঁ হ্যাঁ। না ওটা আমি বললাম ফার্স্টে ছিল না, ওটা একটু মানে মিডিলের দিকে ছিল, সেটাই বললাম স্যার। তো ওখান থেকেই পেয়েছি আমি। ওকে, না এটা তো আজকের ক্যান্ডেল। এক সেকেন্ড স্যার, আচ্ছা ওটা তো কালকে। কোথায় ইনসাইড বার ছিল এতে? হ্যাঁ ছিল ছিল ইনসাইড বার, ক্যান্ডেল তৈরি হয়নি, ছিল ইনসাইড বার, এই তো। ইনসাইড বার ছিল না স্যার? হ্যাঁ 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 ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ইনসাইড বারে দেখেছিলাম, ওটাই বললাম আপনাকে। ঠিক আছে স্যার, আপনি এটাই জাস্ট ভুলটাই একটু জানার ছিল, সেই জন্যই মানে রিস্কটা নিয়েছিলাম তো সেই জন্য। না না, ইনসাইড বার যখন হয় তখন কত বড় মুভমেন্ট হয়, ট্র্যাপ সেট আপ করে দিয়েছে মার্কেট ইনসাইড বারের সাথে। এটাই হচ্ছে ইনসাইড বার স্ক্যানারে কত বড় মুভ, 150 পয়েন্ট চলে গেছে স্টক। ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেল এই মুভমেন্টে 150 পয়েন্টের হচ্ছে। তো ইনসাইড বার যখন হবে, দেখো এখানেও কিন্তু ঘটেছিল, এই যদি বলি, আচ্ছা না এটা না, এটার ক্ষেত্রে ঘটেছিল এই জায়গায়, এই যে এখানেও ঘটেছিল, দেখো কে ইন্ডাস্ট্রি যে কত বড় মুভমেন্ট করে দিয়েছিল। এই যে দেখো এখান থেকে ঘটেছিল, পিডিএল এর তলায় ব্রেকডাউন করে তারপর কত বড় মুভ করে ক্লোজ করে। এই দেখো ইনসাইড বার হয়েছে, কত বড় মুভমেন্ট হয়ে গেছে। এখানে দেখো ইনসাইড বার হয়েছে, তবুও 3 দিন ইনসাইড বার হয়েছে, তারপরে দেখো 3 দিন মার্কেট উপরে ভেঙেছে, 3 দিন কন্টিনিউ ইনসাইড বার হয়ে গেছে। তো এটা আমি ইনসাইড বারটাই ফলো করছি এখন। এটার উপরে আমি কাজ চালাচ্ছি এখন। এই যে 4 দিন 5 দিন ইনসাইড বার তৈরি হচ্ছে, তারপরে জিনিসগুলো যেগুলো হবে, এগুলো আরেকটা স্ক্যানার রেডি চলছে, এগুলো আরো টপ লেভেলের স্ক্যানার হবে। এটা একেবারে আরো কম স্টক চলে আসবে, এটার উপর একটা স্ক্যানারের কাজ চলছে। দেখবে 3 দিন ইনসাইড বার চলেছিল, 3 দিন ইনসাইড বার সেই যে চলেছে ইনসাইড ইনসাইড ইনসাইড, তারপরে দেখো 3 দিন কন্টিনিউ হয়ে গেছে। তো এটা সুইং এর জন্য তৈরি হবে। আচ্ছা আচ্ছা। না স্যার, আমি এখান থেকে ইনসাইড বার থেকে ওটা রোজ অ্যানালাইসিস করি, ওখান থেকে আমি নিই আর কি, ওকে, একটা জায়গাতেই আমি আর কি দেখছি আর কি। অসুবিধা নেই, ঠিক আছে। যে কোনো ইউজ করো, একটাই রুট ইউজ করো, দেখবে ঠিক সাকসেস পাবে, সব জায়গাতেই রেজাল্ট। হ্যাঁ আমি একটাই দেখছি স্যার, ওই মানে কি বলতো মানে বেশি যদি দেখি স্যার ওই মাথা ইয়ে হয়ে ঘুরে যাবে আর কি, ওর জন্য একটা দিকটাই ফলো রাখছি আপাতত।
ওকে নেক্সট সত্যজিৎ মনে হচ্ছে, সত্যজিৎ তাই তো? মা টেকনোলজি। হ্যাঁ স্যার, সত্যজিৎ বলছিলাম। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ স্যার, বলছি নিফটিতে একবার খুলুন স্যার। খুলেছি নিফটি। 9:30 যখন স্যার পিডিএল ব্রেক 9টা পিডিআই হ্যাঁ প্রিভিয়াস ডে হাই যখন ব্রেক করলো, হ্যাঁ ওই ক্যান্ডেলটা আর পরের ক্যান্ডেলটা যখন স্যার এনামুলি দিয়েছে, ওখানে কি স্যার এন্ট্রি ছিল? হ্যাঁ অবশ্যই, আমি বললাম না এনামলিতে এন্ট্রি হতে পারবে, অবশ্যই হবে, কারণ এটা হচ্ছে অ্যাবনর্মাল স্পাইক, মার্কেট হু করে ভেঙে এসছে। ক্যান্ডেলের সাইজ দেখছো, একটা ক্যান্ডেলের সাইজ দেখো, দিস ইজ নরমাল ক্যান্ডেল, কোনোটাই নরমাল ক্যান্ডেলের সাথে আসেনি। এটাও 40 পয়েন্টের ক্যান্ডেল, ওখানটাই স্যার 100 পয়েন্টের ক্যান্ডেল। বলছি স্যার ওখানটায় মিস করে গেছি, যখন ওই যেই ক্যান্ডেল স্যার পিডিএইচ ব্রেক করেছিল, ওইটা যখন কাট করলো, ওই ক্যান্ডেলটাই এন্ট্রি নিয়েছিল, ওটা কি এন্ট্রি হয় স্যার? আচ্ছা, পিডিএইচ কাট করে মানে যে ক্যান্ডেলটা কাট করেছিল তার লোকে যখন কাট করে, আর 9:08 স্যার। অবশ্যই এটাই তো রুল না, কারণ এই ব্যক্তি তো আসল ব্যক্তি, যে ব্যক্তি পিডিএইচ এর উপরে মার্কেটকে নিয়ে গিয়ে স্ট্যান্ড করিয়েছে, ওখানে স্যার এন্ট্রি নিয়ে ওখানে যে এন্ট্রি ওর সামনেই স্যার কাপ্পা ছিল, ওটা কি কাপ্পা পর্যন্তই ধরতে হবে না আরো? এই জায়গায় কি হয়, এটা একটা কি হয় যে র প্রাইস অ্যাকশনের উপরে তুমি অনেক ফাস্ট এন্ট্রি নিয়ে নিতে পারো, ঠিক আছে এখানে, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি যদি দেখো যে তোমার কল পুট কি করছিল, ওকে, যদি সেম টাইম দেখো কল পুটের টাইমিংটা দেখো, যে যখন দেখবে তোমার পুট কটার দিকে আসে, একেবারে 10টার ক্যান্ডেল এসে কাপ্পার উপরে আসে, তো তোমার 10টার ক্যান্ডেল এখানে কি হয়েছে দেখি, দেখতে পাচ্ছ 10টার ক্যান্ডেল, তো তোমার এই ক্যান্ডেলের এন্ট্রি নয়, তোমার 10টার ক্যান্ডেলের এন্ট্রি আসলেই এন্ট্রি হবে। আচ্ছা, মানে যখন স্যার ওই কাপ্পা যখন ব্রেক করছে, ইয়েস, আর দেখো অ্যাট দ্য সেম টাইম তখনও কিন্তু অপশনের মধ্যেও স্ট্রাকচার ব্রেকটা করছে, আসলে স্ট্রাকচার ব্রেকটা তখনই অপশনের মধ্যে ক্লিয়ার হয়েছে। অ্যাট দ্য সেম টাইম দেখো 10টার সময় যখন সে তার কাপ্পাকে ব্রেক করে, অ্যাট দ্য সেম টাইম কল অপশনও কিন্তু কাপ্পাকে ব্রেক করে নিচে পুশ করে দেয়, কম্বিনেশনটা দেখতে পেলে? ঠিক আছে, ওখানে ওই 1:1 নিয়ে বেরিয়ে গেছি, কাপ্পাটা করতে পারছিল না, আবার উপর দিকে যাচ্ছিল, ওরা অনেকক্ষণ ধরে কনসোলিডেট করছিল ওখানে, আমি এম লাইন পর্যন্ত টার্গেট নিয়েছিলাম। আচ্ছা, তারপরে আর এবারে যদি তুমি এটা করতে পারতে যে ভাই স্ট্রাকচার, তারপরে ছেড়ে দিয়েছি স্যার। স্ট্রাকচার হিসেবে যদি আমি হচ্ছে এ করি, যে স্ট্রাকচার হিসেবে আমি এক্সিকিউট করি, যেমন স্ট্রাকচার ব্রেক হোক তারপরে আমি এক্সিকিউট করবো, ইজিলি তুমি স্ট্রাকচার ব্রেকে ট্রেড এক্সিকিউট করতে পারতে না, তোমার কাছে ইজিলি জায়গা খালি ছিল, এখানে তোমার এক্সিকিউট হোক, তো সেই কন্ডিশনে তোমার এ কি করেছে দেখি, এটা ক্যান্ডেল ঠিক একই আশপাশ এরিয়াতেই তোমার আবার এক্সিকিউট হচ্ছে, দেখো 10টা 12তে এটা ঘটেছিল, কটায় 10টা 12 ক্যান্ডেল, দেখতে পেলে 10টা 12 ক্যান্ডেল, তোমার লোকেশন চেঞ্জ হয়নি, ওই আশপাশই। ওটাই বলছি, 10টা 12 ব্রেক করলো কাপ্পাটাকে, তো ওই জন্য এগুলো হচ্ছে কি হয়, কিছু কিছু এন্ট্রি অ্যাগ্রেসিভ তুমি নিতে পারবে কল অপশানে পুট অপশানে গিয়ে, আর কিছু কিছু জায়গাতে তুমি যদি বলে যে একেবারে স্ট্রাকচার ব্রেক করবে তার সাথে সাথে যখন ঘটবে, তো তখন দেখলে অলরেডি কম্বিনেশনে তোমার পারফেক্ট রয়েছে, কল অপশানও তো অলরেডি তার নিচে পড়ে রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এদিকে দেখো মার্কেট এদিকে রয়েছে, তো দেখতে পেলে একটা জিনিস তুমি যদি বোঝার চেষ্টা করো, দেখো কল অপশান কত বেশি ফল ডাউন করে গেছে, বাট পুট কতটা বাড়েনি, অতটা 50 পয়েন্ট কল ফল করে গেছে, 45-50 পয়েন্ট, বাট পুট দেখো 22 পয়েন্টও দেয়নি। এই কারণেই ঘটে যে দেখো মার্কেট যখন একটা বুলিশনেস নিয়ে এসছে, উপরের দিকে পুশ করে দিয়েছে, আর তারপরে আবার মার্কেটের দিক থেকে ঘটছে, ঠিক আছে, তো অলরেডি ভাই মার্কেট ডেল্টার উপরে রয়েছে, তো দিস ইজ পুটের ক্ষেত্রে অনলি একটা রিট্রেসমেন্ট ঘটেছিল, শুধু যা একটা রিট্রেসমেন্ট ট্রেড ঘটেছিল, তো তুমি অলরেডি জানতে যে পুটের মধ্যে কিন্তু ভরে ভরে সেলার রয়েছে,
আমি যদি পাই তো কমসে কম আমার এম লাইন অবধি একটা রিট্রেসমেন্ট পাবো, কারণ অলরেডি এ কোন কন্ডিশনে রয়েছে, পুট থিটা ডিকে কন্ডিশনের মধ্যে রয়েছে। কারণ কেন থিটা ডিকে কন্ডিশনের মধ্যে রয়েছে, কারণ অলরেডি সে এম লাইন এবং তার ডেল্টা লাইন দুজনের তলাতে বিলং করছে। তো দুজনের তলাতে যখন বিলং করছে তখন তার মধ্যে রিভার্সাল কখন আসবে, যখন সে কাপ্পার উপরে পুশ করবে। তো কাপ্পার উপরে কখন পুশ হলো, 10টা 12তে, 10টা 11তে এখানে পুশ করে তুমি এখানেও নিয়ে নিতে পারতে 10টার ক্যান্ডেলে, আর নয় 10টার 12তে স্ট্রাকচার ব্রেকে নিয়ে নিতে পারতে। তো দেখতে পেলে এক্স্যাক্ট এম লাইন অবধি তোমাকে টার্গেট দিয়ে দেয়, এক্স্যাক্ট এম লাইন অবধি তোমাকে টার্গেট। হ্যাঁ বুঝলে? আর অপশনের এসএলটার দিকেও চোখে রাখবে যে যেতে পারছিল না, বাট আমার এসএল কিন্তু সরি ওকে কোথাও থাকে না। ওকে, তো যেতে পারছিল না যখন, তখন এখান থেকে কি দেখো যে ইজিলি মার্কেট নিচের দিকে চলে আসে। স্যার ব্যাংক নিফটিটা একবার স্যার খুলুন। হুম 9:30 ক্যান্ডেল, 9:30 স্যার যখন স্যার ওই পিডিএইচ ব্রেক করলো, তারপরে যখন তারপরের ক্যান্ডেল যখন ট্র্যাপ করলো, ওই ক্যান্ডেলটাকে পুরো ব্রেক করে দিল, ওখানটায় স্যার এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু কাপ্পা সামনে ছিল অনেকক্ষণ ধরে কনসোলিডেট করছিল ওখানে। আমিও লস বুক করেছি ট্রেড ওখানে অ্যাগ্রেসিভ, আমিও লস বুক করেছি ট্রেডটা। এগেন লস বুক স্যার ওখানে কি এন্ট্রি হতো তো স্যার? না বলে দিই, এখান থেকে যদি কি হতো, এখান থেকে কি জিনিসটা কন্ডিশনটা তৈরি হচ্ছে দেখো প্রথম ক্যান্ডেল মার্কেটে কি হচ্ছে, কোনো ডব্লিউআরসি নেই, ঠিক আছে? তো এবার যখন তোমাকে ডব্লিউআরসি দেয়, ইমিডিয়েট রেজিস্ট্যান্স তোমার কে চলে এসেছে, পিডিএইচ, তাই না? বুঝতে পারলে? ইমিডিয়েট রেজিস্ট্যান্স পিডিএইচ। তো তোমাকে কি করতে হবে, কমসে কম পিডিএইচ কে ব্রেক করুক, তারপরে আমি ট্রেড নিতে পারবো, তাছাড়া আমার কিছু করার নেই। কারণ আমি এখান থেকেই ফেসে যেতে পারি যদি আমাকে মার্কেট নিচে ফেলে দেয়। ওকে, তো এবার কি ঘটে, মার্কেট পিডিএইচ কে ব্রেক করে, আমিও এখানে ট্রেড নিই, এন্ড অ্যাজ ইট ইজ মার্কেট আমার এসএল হিট করে দিয়ে চলে যায়, ঠিক আছে? তো এবার যখন আমার এসএল না ওখানটায় ট্রেড নেইনি স্যার, বলছি কোথায় ট্রেড নিয়েছি আমি পরের ক্যান্ডেলটা যখন ট্র্যাপ করলো না, ওই যে রেড ক্যান্ডেল যখন ট্র্যাপ করলো, গ্রিন ক্যান্ডেলটাকে যখন পিডিএইচ কাট করলো, এটা না এটা, হ্যাঁ কোনটা, এটা না এটা? ওটা তোমার ক্যান্ডেল হচ্ছে 9:33 ক্যান্ডেল, 3 মিনিট, ওটা সেট করা আছে আপনার। হ্যাঁ, তো 9:33 ক্যান্ডেল এতে ট্রেড নিয়েছিলাম, তাই তো? 30-33 এখানে ট্রেড নিয়েছিলেন। হ্যাঁ যখন ওই যে ওটাকে ব্রেক করলো যখন ওই হ্যাঁ আমি পুট সাইডের ট্রেডের কথাই বলছি আমি। হ্যাঁ স্যার বলুন। বুঝতে পারলে? হ্যাঁ তোমার এসএল ছিল পুট সাইডের ট্রেডে, তুমি যদি ট্রেড নিতে, এই তোমার স্টপ লস, তাই তো? হ্যাঁ রাইট, ওকে। তো এখান থেকে তোমার ট্রেড দেওয়ার পরে তোমাকে এখানে যদি তুমি পারতে, তোমাকে এখানেই বেরিয়ে যেতে হবে, কারণ তোমার দেখো মার্কেটের মধ্যে যদি ক্ষমতা রাখতো তাহলে সে তোমাকে পিডিএল এর তলায় নিয়ে যেত, তোমার এসএল কিন্তু এখানেই হিট। মাথায় ঢুকেছে? ওখানেও স্যার আমি বেরোইনি, কারণ আমার না, তোমার যদি মার্কেটের মধ্যে পাওয়ার থাকতো যে পিডিএইচ এর তলায়, সে ডব্লিউআরসি করে পুশ করছে, উইথাউট ডব্লিউআরসি তো নয় এটা, তাই না? তো তুমি তাহলে কোথায় বেরিয়েছো? এখানে বেরিয়েছো। আচ্ছা, ডব্লিউআরসি করে না, যখন এম লাইনের কাছে এসেছে তখন বেরিয়ে গেছে। আচ্ছা, তুমি ওই হোল্ড করেছো, যাই হোক, হোয়াট এভার দ্য থিংস, ওকে, বাট হোল্ড করে বসেছিলে। বাট ঠিক আছে, একটা জিনিস যেটা কি, যে তোমার এখানে ট্রেন্ডটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যদি একটু 15 মিনিটে দেখতে, যে দেখো সকালবেলা মার্কেট কিভাবে করেছে, মার্কেটে তার অলরেডি খুব সুন্দর একটা ভাবে তার যে লোয়ার হাই এরিয়াসে করে এসছিল, সেই স্ট্রাকচারকে সে ব্রেকআউট করে দিয়েছে, হ্যাঁ কি না? পিডিএইচ এর কাছাকাছি ব্রেকআউট করে দিয়েছে। তো আলটিমেট আমার যখন 15 মিনিটে একটা এত সুন্দর বায়ার এসে গেছে, তো যখন দেখতে পাবে এই ঘটনা ঘটাচ্ছে না, তখন দেখতে পাবে 1 ঘন্টায় যদি তুমি দেখে ফেলতে 10টা নাগাদ, দেখো পিডিএইচ এর উপরে কত ভালো ক্যান্ডেল পুশ করে দিয়েছে। দেখতে পেলে 1 ঘন্টায় কত ভালো ক্যান্ডেল পিডিএইচ এর উপরে পুশ করেছে।
রাইট? তো এবার এখান থেকে তোমার যে অ্যাকচুয়াল প্ল্যানিং যেটা হতে পারতো, যে আমি বাই অন ডিপ প্ল্যানিং এ থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার কোন এরিয়াটা পুট ডাউন করে, যে আমার মিনিমাম যে 15 মিনিটের যেই সেলার বা কোনো স্ট্রাকচার যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ আমি এখান থেকে কোনো সেল অফ নিতে পারবো না। এই কারণেই নিতে পারবো না কারণ দেখো তোমার যদি এখান থেকে রিভার্সালও আসতো তাহলে সেই রিভার্সাল কিন্তু তোমাকে মিনিমাম এর তলায় পুশ ডাউন করাতে পারতো, করাতেই হতো ওকে। বাট নিয়েছিলে, এটা আমিও নিয়েছিলাম, কিন্তু আমিও অ্যাগ্রেসিভ এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে, বাট আমি ফটাফট এক্সিট করে এখান থেকে বেরিয়ে গেছি। ওকে, আমি এত ট্রেডের পেছনে আমি এত ওয়েস্ট জায়গাতে টাইম দেই না। আমাকে আমার দিমাগ খারাপ করুক, আমার মাথা গরম করুক, আমাকে উপরে নিয়ে যাক, আমার ভয় দেখাক, আমার যেটা লজিক ভাই সেটা পেয়েছি, মানে স্যার হয়নি, বেরিয়ে গেছি, ঠিক আছে। এবার বলে দিই আমি এবার কি জিনিসটা ঘটে, যখন এই এরিয়া অফ দি ক্লোজিং হয়ে যায় তখন তো 1 ঘন্টার ক্যান্ডেল আমি পেয়ে গেছি, তাই না? 1 ঘন্টার কন্ডিশন আমি পেয়ে গেছি। তো যখন আমি 1 ঘন্টার কন্ডিশন পেয়ে গেছি তখন আমি ওয়েট করি কি, যে মার্কেটের স্ট্রাকচার কোথায় আছে সেই স্ট্রাকচারকে আমি দেখি, যে যতক্ষণ পর্যন্ত নয় সেই স্ট্রাকচার ব্রেকডাউন করবে ততক্ষণ আমি ট্রেড নিতে পারবো না। তো সেই স্ট্রাকচারকে কোথায় আমি খুঁজে পাই, সেই স্ট্রাকচার 3 মিনিটে তুমি দেখতে পাচ্ছ সেই স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছ, প্রথমেই যে মার্কেট ছিল সেই স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট করেছে। তো সেই স্ট্রাকচার পয়েন্ট আমি এখান থেকে খুঁজে পাই। সেই স্ট্রাকচার পয়েন্টকে আমি কি করি, যে হচ্ছে সেখান থেকে যখনই সে আবার ওই স্ট্রাকচার পয়েন্টকে দেখো ব্রেকডাউন করতে আসে, উইথাউট ডব্লিউআরসি ব্রেকডাউন করে, রাইট? এন্ড তারপরেই দেখো কিভাবে উইথাউট ডব্লিউআরসি ব্রেকডাউন করার পরে যখনই এখানে পুশ আউট করে দেয় আমি 1 মিনিটে ট্রেড নিয়ে ঢুকে যাই এখানে। আর এখান থেকে আমি এই র্যালিটাকে নিই, এখানে আমি কল সাইডের র্যালিটা এই জায়গার থেকে নিই, আমার যেটা ওদিকে ছোট ছোট এতে লস করেছিল পুরোটাই আমার এখানে একটা র্যালি পুরো পেয়ে যায়। আর দেখো 1 মিনিটে কন্টিনিউ এম লাইনের উপরে ভেঙে যায় ও, আর এটা না করে হলো 70-80 পয়েন্টের মতন স্পাইক আমি পাই। ওকে, আর ঠিক অ্যাজ ইট ইজ যদি তুমি দেখো যে মার্কেট ওই জায়গার থেকে দেখো বারবার ওই বায়ারকে ওই জায়গার থেকে ট্র্যাপ করো, দেখো সেই এম লাইন ব্রেক করেছে, 1:1 দিয়েছে, মার্কেট আবার উপরের দিকে, মার্কেট আবার উপর দিয়ে 15 মিনিটে দেখতে পেলে কি করেছে, কত বড় উইক বানিয়েছে নিচের থেকে। তো মার্কেট 5 মিনিটে 3 মিনিটে নয়, একটু আমাদের হায়ার টাইম ফ্রেম 15 মিনিট 1 আওয়ারও মার্কেটটাকে দেখতে হবে, তবেই বুঝতে পারবো আসলি কন্ডিশন কি করতে চাইছে, আসলি লজিকটা কি করতে চাইছে। যে ব্যক্তিটা 3 মিনিটে ফলো এখানে ট্রেড নিয়েছিল বা 5 মিনিটেও যদি সে ট্রেড নিয়েছিল, তাকে 1 সেকেন্ডের, সবসময় বলি না যে বিগ ক্যান্ডেল, কত বড় ক্যান্ডেল দেখো, সাইজটা দেখো, 100 পয়েন্টের কাছাকাছি ক্যান্ডেল এখান থেকে পুশ ডাউন করে দিই। এটা একবারও কিন্তু সেই লো কেসে ডাউন করতে পারেনি, যে যখন ওই যে বলছিলাম না নিচের দিকে এসেছিল, রাইট? সেই স্ট্রাকচার পয়েন্টের লো কে দেখো একবারও সে তাকে ব্রেক ডাউন করতে পারেনি, সেই লো কেসে একবারও ব্রেক ডাউন করতে পারেনি। লাস্ট যে লোটাকে বানিয়ে গেছিল ওখান থেকে এসছে, আবার ওইখান থেকে সাপোর্ট নিয়ে বেরিয়ে চলে গেছে সে। এবারে কি হবে, কিছু লোক এসে করে আমার মাথা খারাপ হয়ে যাবে, তার এখানে সে পুটের ট্রেড করতে গেছিল, তাকে এদিকে ফাঁসি দিয়েছে, সে এখানে ট্রেড নিতে যাবে, মার্কেট এখান থেকে আবার তাকে এখান অবধি নিয়ে আসবে। তো এই করেই এই সমস্ত ডে গুলোতে, এই জন্য আমি লাইভ ক্লাসগুলো এই সমস্ত ডেতে নেই, যাতে আমি বোঝাতে পারি কন্ডিশনসগুলোকে কিভাবে চলছে মার্কেটের, এগুলোতে এরকমভাবে এগুলোই পয়সা খারাপ করে, এই সমস্ত ডেগুলোই পয়সা খারাপ করে, এই সমস্ত ডেগুলোই পয়সা ছিনিয়ে নিয়ে চলে যায়। এই দিন তোমরা লেগে থাকো ট্রেডের উপরে, চলছে না ট্রেড তবুও লেগে আছি ট্রেড করতে হবে। স্যার ওখানে যখন ওই যে স্যার ডব্লিউআরসি তৈরি করেছিল তখনই আমার বেরিয়ে যাওয়া উচিত ছিল না 3 মিনিটে স্যার? মাথায় রাখবে, সবসময় এটা মাথায় রাখবে, যে যদি বায়ারের মধ্যে এটা পুশ আপ করার ক্ষমতা থাকতো তাহলে এখান থেকে আসতে পারতো সে, ঠিক আছে। তো এবার দেখো যদি তোমার এখান থেকে সেই সেলার এসছে, ঠিক আছে, অবশ্যই সেই সেলার যদি আমার এসছে, সেই সেলারকে তো আরেকটা জিনিস তুমি এখানে এগুলোও তো দেখতে পাচ্ছ না, দেখো তোমার এখানে ভলিউম অ্যানোমালি দিয়ে দিয়েছে বায়ার, দেখো তোমার এই যে বায়ার এসছে, এই যে বায়ারটা তোমার এসছে, এই বায়ারটা দেখো তোমার ভলিউম অ্যানোমালি দিয়ে দিয়েছে এখানে, দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলের ভলিউম দেখো। তো ইজিলি তোমাকে ওখান থেকে ছেড়ে দিতে হতো ট্রেডটাকে, মেবি হালকা ফুলকা একটু লস থাকতে, এমনকি তুমি ওটা রিভার্স ট্রেডেও বসে যেতে পারতে। শুধু ইজিলি যদি তুমি দেখো যে তোমার যে রিভার্স ট্রেড না, তোমার ওখান থেকেই যদি এক্সিকিউট হয়ে মার্কেট আরেকবার জাস্ট ওই এরিয়াতে রিটেস্ট করতে এসছে, ক্লোজিং করেনি কিন্তু রিটেস্ট করতে এসছে, দিয়ে আবার চলে গেছে। আসলি মার্কেট এখান থেকে যে শুরু হয়েছিল তাকেই কিন্তু এখনো পর্যন্ত রেখে দিয়েছে তার রেসপেক্টে। স্যার ওখানে ট্রেড হয় স্যার, ওখানে তো ওখানটা এখনই বলছিলাম না, এখান থেকে ট্রেড নিল, তখনই দেখো সে হারা রং দেখতে পেল না, এও হারা রং দেখতে পায়নি, এও হারা রং দেখতে পাবে না। হ্যাঁ, যেটা বলছি স্যার ওখানে যখন স্যার
পিডিএইচ ব্রেক করছে, এই যে দ্বিতীয়বার যখন রিটেস্ট করতে এলো ওখানে যখন ওই যে পিডিএইচ ব্রেক করছে তখন কি ওটা হবে? আমি একটা কথা বলি শোনো, তোমরা এরকম এক ক্যান্ডেল Hello? এক্স্যাক্টলি, হ্যাঁ আমি যদি একটা এই যে তুমি একবারে ডিরেক্টলি গিয়ে করে হচ্ছে অ্যাগ্রেসিভ ট্র্যাপ সেটআপ ট্রেড করতে গেছিলে তাই না, রাইট? তো এই অ্যাগ্রেসিভ ট্র্যাপ সেটআপ ট্রেড এটাকেই বলে যে একদম এক ক্যান্ডেল করেছে তার সাথে সাথে আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। বাট এর মধ্যে কিছু জিনিস কিন্তু কিছু কি বলবো যে কিছু ভেরিয়েশনস আছে। কেমন যদি বলি সেই ভেরিয়েশনস গুলো কি রকম টাইপের ভেরিয়েশনস, রাইট? যে এই যে টাইপের ট্র্যাপ সেটআপ চলবে কখন ভালো বলো তো, যখন প্রিভিয়াস ডেতে অলরেডি খুব ভালো স্ট্রাকচার পয়েন্ট পিডিএইচ এর কাছে মার্কেট ক্রিয়েট করেছে, আর সেই স্ট্রাকচার পয়েন্টকে আজকের সকালবেলা ব্রেকআউট করেছে, আর তার সঙ্গে সঙ্গে এরকম টাইপের ট্র্যাপ করে দিয়েছে, তখন খুব ভালো চলে যাবে। কিন্তু তুমি যদি তাকিয়ে দেখো যে মার্কেটের এই এরিয়ার কাছে কিন্তু কোনো স্ট্রাকচার পয়েন্ট নেই, আর মার্কেটের স্ট্রাকচার পয়েন্টের স্ট্রেংথ এখান না, ও থেকে লং করে নিয়ে লং তুলেছে একবারে, তাই না? তো এখান থেকে স্ট্রেংথটাকে শুরু করে নিয়ে এসেছে। এবারে কি হচ্ছে, তাই জন্য কি হচ্ছে যে বারবার যদি বলি যে আমি এখান থেকে বায়ারকে খাড়া করতে পেরেছি, তো এবার কি হয়, এবার ওই ট্র্যাপ বলে তো তুমি এক্সিকিউট করলে, বাট এখানে ওই স্ট্রাকচার পয়েন্ট যেটা আমি ওই 15 মিনিটের কন্ডিশনের কথা বলছিলাম, সেরকম কোনো কন্ডিশন তো ব্রেকডাউন হচ্ছে না, না। তো ওই জন্য মার্কেট ঘোরাতে থাকে। তুমি দেখো ওই এসএল কে রেসপেক্ট করেই মার্কেট আবার কষ্ট নিয়ে এসছে তোমাকে, রাইট? আর কষ্ট তোমাকে নিয়ে এসছে, ওই রেসপেক্টেই তোমাকে নিয়ে এসছে। বাট প্রবলেমটা এখানেই ছিল যে এখানে কোনো লজিক্যাল স্ট্রাকচার পয়েন্ট না থাকার জন্য এই ট্র্যাপের পাওয়ারটা এত আসেনি। এখানে যখন স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট হয়ে গিয়ে করবে তখন দেখতে পাবে কতটা বেটার হবে। এবার ধরো আজকে সারা দিন মার্কেট এখানে যেরকম টাইম পাস করেছে, রাইট? তো এবারে কি হলো, কালকের দিনে হঠাৎ করে যদি বলি এখান থেকে একটা পুশ আউট করলো এসে, আর করার পরে এখনই এসে করে আর একটা পুশ ডাউন করে দিল, এরকম হু করে মার্কেট নিচে পড়ে যাবে। আর পুরো সারা দিন আজকের কনসলিডেট করেছে এখানে, আর তাকে কালকের সকালবেলা এসে করে কেউ করবে ব্রেকআউট, সেই ব্রেকআউট দেখে কিছু লোক এসে করবে বাইং, আর সেই বাইংকে যখন ট্র্যাপ করবে মার্কেট যাবে ঝরে পুরো একেবারে, রাইট? তো প্রত্যেকটা জিনিস প্রিভিয়াস ডে রেসপেক্টে তৈরি হয়, নাকি আজকের ডে থেকে কোনো কিছু শুরু হচ্ছে। তো রেসপেক্ট প্রিভিয়াস ডে থেকেই শুরু হচ্ছে, যে আমি দেখতে পেলে জিনিসগুলো কিভাবে হচ্ছে, যে স্ট্রাকচার পয়েন্ট যখন দেখবে, আচ্ছা এরকমই যদি দেখি যে এরকম কোনো স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট করেছে আর তারপরে সেটাকে ব্রেকডাউন করেছে, ওকে সি। এবার তুমি ওই জায়গার কথা দেখো আর এই জায়গার কথা দেখো, এই জায়গায় কি ঘটেছিল, এটাকে যদি বলি যে দিস ইজ দ্য এরিয়া, এই এরিয়া এটা, আর এটাকে হচ্ছে এই ব্যক্তি ব্রেকআউট করেছে, যখনই এই ব্যক্তির নিচে ক্লোজ করেছে দেখো মার্কেট ঝরে পড়ে গেছে। তুমি যদি দেখো এই এরিয়াটাকে 15 মিনিটে কত বেটার কনসলিডেশন বলো তো, ডের শুরুতে যে 4টে ক্যান্ডেল চলে এসছে, তারপর সারা দিন মার্কেট নড়েনি, এইখানে কনসলিডেট করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ। আর তাই জন্য তার পরের দিন এত বড় ট্র্যাপ মুভ ঘটে গেছে। আন্ডারস্টুড? ঢুকলো মাথায় সবার, ঢুকছে প্রাইস অ্যাকশনের লজিক গুলোর একটু ঠিক আছে স্যার, কন্ডিশনস গুলো আন্ডারস্ট্যান্ড করতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। নেক্সট অয়ন বলো। স্যার বাজফিনটা একটু দেখবেন স্যার, বাজফিনটা কি দেখবো? বাজাজ ফিনান্সটা স্যার। বাজফিন, হ্যাঁ স্যার। স্যার দেখেন একটা স্ট্রাকচার ব্রেকআউট করে যদি 218 হয়ে গেছে, তখন তো কিছু হবে না। কোনটা কোথায় নিয়েছিল? না, বাজফিন একটা স্ট্রাকচার ব্রেক করেছে স্যার, ওই আরইসিবি ব্রেক করেছে, এখন হবে না বোধহয় এন্ট্রি, না স্যার? এটা আরইসি, এটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে, পুরো এরিয়াটাই স্ট্রাকচার পয়েন্ট, দেখতে পেলে? পুরো এরিয়ার স্ট্রাকচার পয়েন্ট, একবার চোখ দিয়ে দেখো ভালো করে। প্রিভিয়াস উইক হাই, সাথে সাথে কে বসে আছে? প্রিভিয়াস মান্থ হাই, ওকে।
তো বাজফিন এখান থেকে যে সেটআপ যদি করতে, যদি সকাল থেকে ট্রেড করতে, তো ট্র্যাপ করেছে তো সকাল থেকে, খুব সুন্দর ট্র্যাপ করেছে তো। এই একই কেইআই টেকনোলজি প্রথম ক্যান্ডেল যে পুশ করে দিয়েছে, এই প্রথম ক্যান্ডেলই বলে দিয়েছে ভাই আমি আর নিচে তো যাচ্ছি না। পিডিএল এর তলার থেকে পুরো পুশ মেরেছে, দেখতে পাচ্ছ, বিশাল বড় ক্যান্ডেল, ডেল্টার উপর অবধি। হাফ ক্যান্ডেল এসএল নিয়ে চলতে পারতে, ডেল্টাকে এসএল নিয়ে যেতে পারতে ট্রেডে। আর তারপরে তো পিডিএল এর মধ্যে, এখানে কিসের আরইসিবি সেটা বলে 15 মিনিটেও বা তো ওই পিডিএল এর মধ্যেই ঘুরেছে। আর ছোট ছোট ক্যান্ডেল খুঁজো তো, বড় বড় ক্যান্ডেলে থোড়ি না আরইসিবি হয়, স্ট্রাকচার হয়ে যায়। কত বড় বড় ক্যান্ডেল দেখছো এখন একটা একটা, অনেক বড় বড় ক্যান্ডেল আরইসিবি টা 70 পয়েন্টের ক্যান্ডেল, এটাকে কনসলিডেশন হয়ে গেলে স্ট্রাকচার তৈরি হয়ে যাবে মার্কেটে। এত বড় বড় ক্যান্ডেল মার্কেটে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। একটা জিনিস জিজ্ঞেস করা ছিল, আপনি বললেন যদি নিফটি পিডিএল আর পিডিএইচ এর মধ্যে ট্রেড করে তখন তাহলে সেক্ষেত্রে আরইসিবি টা প্রপার কাজ করে না, তাই তো স্যার? মানে সেদিনকে আরইসিবি কেন কেউই প্রপার কাজ করতে পারবে না, তুমি করতে পারবে না জায়গাটা না। তুমি কি জায়গাটা মেনটেন করবে যে ভাই না আমি কোয়ান্টিটি এমন যেন রাখবো আমার এক বিন্দু যেন গায়ে না লাগে, আমার যেন মনে না হয় আমার লস হচ্ছে, বা আমি জানি যেন যে ভাই হ্যাঁ আজকের না চলার চান্সেস বেশি। কারণ ও টাইম পাস করবে, কেন ও টাইম পাস করছে? এই কারণেই তো টাইম পাস করছে না। নিফটি তো একা একা চলছে না, নিফটি ইজ ড্রিভেন বাই দ্য অল সেক্টরস। সেখানে ফার্মা আছে, সেখানে কি বলে মেটাল আছে, সেখানে এফএমসিজি রয়েছে, সেখানে কনস্ট্রাকশন কোম্পানিজ রয়েছে, সেখানে সিমেন্ট সেক্টর রয়েছে, সবাই মিলে রয়েছে, সেখানে অটো সেক্টর রয়েছে, ফিন সেক্টর রয়েছে, ফিনান্সিয়াল সেক্টর রয়েছে, ব্যাংকস রয়েছে। তো যখন নিফটি আলটিমেট পিডিএল এর মধ্যে আছে, দ্যাট মিনস সেক্টররাই তাদেরকে পিডিএল এর মধ্যে রেখেছে না, তার বেস্ট স্টকগুলো পিডিএল এর মধ্যে রেখেছে না। বা তাহলে মনে করো একটা সেক্টরের যখন বেস্ট স্টক পিডিএল এর মধ্যে, তার মানে সেক্টরই পিডিএল এর মধ্যে, তাই না? তো এই কারণে কি হয় যে ব্রেকআউটস ফেল হয়ে যায়, ব্রেকডাউনস ফেল হয়ে যায়, টাইম পাস করতে থাকে পিডিএল এর মধ্যে। আজকে সত্যি আজকে অনেকটাই মানে ব্রেকআউট গুলো ফেল হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আরইসি আমি নিলাম দেখলাম। দ্বিতীয় জিনিস দেখতে পাবে আজকে নিফটির যে কন্ডিশনটা যদি তুমি তাকাও, নিফটি নিচ থেকে পুশ নিয়ে এসছে, নিফটি নিচ থেকে খুব ভালো বড় সড়ো বায়ারকে তুলে ধরে নিয়ে এসছে, এন্ড দেখো তার সাথেই ও নাচছে, যতবার নিচে আসছে সেখান থেকে উপরের দিকে পুশ করছে, উপরের দিকে পুশ করছে। এটা তো একটা স্ক্যালপিং, আসলি বায়ার তো এখান থেকেই বসে আছে। বাজফিনের ক্যান্ডেল দেখো, ফিন নিফটিরও ক্যান্ডেল দেখো, ফিন নিফটিকেও দেখো, ফিন নিফটিও ভেঙেছে এরকম, ফিন নিফটিরও ক্যান্ডেল দেখো পিডিএইচ এর উপরে পুশ করে দিয়েছে, দিয়ে টাইম পাস করছে। তো এই একটা জিনিস জিজ্ঞেস করবো আপনাকে যে স্যার ঘটনা হচ্ছে যে স্যার আরইসিবি সেটআপের সাথে একটা হচ্ছে তো আপনার ওই কিটের যেটা আছে ওইটা সিঙ্ক্রোনাইজেশনটা কি রকম হয়, একটু যদি এক্সপ্লেনেশন যদি দেন তাহলে ভালো হয়। মানে কিটটা যদি একটু কিভাবে সিঙ্ক্রোনাইজ করব, মানে কিভাবে ইউজ করব, এটা যদি একটু বলে দেন। কিটের ভিডিও দেখোনি? না, আমি কিটের ভিডিও দেখিনি, কারণ আরইসিবি সেটআপে কিটের ভিডিও তো অনেক পরে আছে স্যার। আমি তো আরইসিবি সেটআপটা নিয়ে কাজ করছি। তো তুমি কিট দেখো না একবার, আরইসিবি দেখেছো তো কি হয়েছে? আপনি বলেছেন না যে ওরকম করে মানে না তুমি যদি কিট ইউজ করতে চাইছো, কিট দেখো, কিটকে প্রাইস অ্যাকশনের সাথে জোড়া হয়েছে। আর আমি কি কিটটাকে অবশ্যই তুমি কিট আরইসিবি সেটআপের সাথে কিটকে দেখে আরইসিবি সেটআপের সাথে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা ঠিক আছে, মানে ওইটা একটু প্রবলেম হচ্ছে, তবু আগের দিন আমাকে যতটা আপনি বলেছেন তার মধ্যে মাথায় কিছুটা ঢুকে গেছে, আমি কিটটা না দেখেই ঢুকে গেছে, সেই হিসাবেই ট্রেডগুলো নিচ্ছি। যতক্ষণ এম লাইনকে ব্রেক না করছি ততক্ষণ আমি ট্রেড নিচ্ছি না, এটা আমার মাথায় পুরো ক্লিয়ারলি ঢুকে গেছে, বুঝতে পেরেছেন তো? কিন্তু অনেক জায়গায় অনেকে বলছে যে কাপ্পা লাইন ব্রেক করলে তারপরে এম লাইন অবধি ট্রেড নেওয়া যেতে পারে। এবার এই জায়গাটা আমার একটু কনফিউজিং হয়ে যাচ্ছে, এই জায়গাটা একটু কনফিউজিং। হ্যাঁ, এই যে কাপ্পা ব্রেক করলে এম লাইন অবধি ট্রেড নেওয়া যেতে পারে। এই যেমন দেখো এখান থেকে ধরো কাপ্পা ব্রেক করেছে, রাইট? রিভার্সাল, দিস ইজ রিভার্সাল। এখানেও নিফটির পিডিএইচ থেকে ট্র্যাপ এসেছিল, দেখো প্রথম ট্রেড কোথাও অবধি পেলে, এম লাইন অবধি পেলে। এটা যদি স্যার কাপ্পা থেকে যদি এম লাইনের ডিসটেন্স ভালো থাকে তাহলে, হ্যাঁ অবশ্যই ডিসটেন্স ভালো থাকে অবশ্যই, তবেই তো রিভার্সাল আসবে। যদি ডিসটেন্সই নেই তার মানে তো স্পেসই নেই। তুমি এটাই তো ক্লিয়ার না, আমরা ডিসটেন্স বাড়ছে মানে কি স্পেস বাড়ছে, ভাই স্পেস আছে।
মার্কেটে স্পেস আছে ট্রেড দেওয়ার। এই ডিস্টেন্স এমনি এমনি ডিস্টেন্স তৈরি হচ্ছে না, এরা আমাদের নিফটি ব্যাংক নিফটিতে যে স্পেস তৈরি করছে না মার্কেট, সেই স্পেসকেই আমরা খেলছি কাপ্পা ডেল্টা আর এম লাইন দিয়ে। যে এম লাইন থেকে কাপ্পা অব্দি জায়গা, অনেকটা জায়গা খালি আছে, তার মানে মার্কেটেও স্পেস আছে, ওই জন্য এখানে জায়গা খালি আছে। আচ্ছা, মানে মার্কেট তার মানে এম লাইন অব্দি আসবেই, এটা হচ্ছে ম্যান্ডেটরি আছে, মানে এটা হতেই হবে। মানে যদি কাপ্পা থেকে এম লাইন অব্দি স্টক মার্কেটে হতেই হবে বলে কিছু না না। না স্যার, এটা আমি সেটা বলছি না, মানে হতেই হবে মানে স্যার আমি নেব, ম্যাক্সিমাম, এটা আমার রুল বাস। আর তারপরে আমি কিছু জানি না, আমি আমার এসএল দেখবো, তারপরে ট্রেড নেব বাস। মানে এম লাইনের সাথে যদি কাপ্পা অনেকটা গ্যাপ থাকে আর অনেক আগে যদি কাপ্পাকে ব্রেক করে দেয়, তো আমি ইজিলি এম লাইন অব্দি একটা নিতে পারি। এটা একটা রুলের মধ্যে পড়ছে, তাই তো স্যার? অবশ্যই অবশ্যই, এটা একটা রুলের মধ্যে পড়ছে। তিনটে ঠিক আছে। দুটো রুল টোটাল, কাপ্পা টু এম লাইন ডিস্টেন্স, এম লাইন টু ডেল্টার ডিস্টেন্স, এই তো দুটো রুল। আচ্ছা, না আমি আরইসিবি সেটাকে কি করি স্যার? এটাই বলছি, যখন তোমার কাপ্পার থেকে এম লাইনের ডিস্টেন্স রয়েছে, তখন যদি তোমার প্রাইস অ্যাকশন তোমাকে কোনো ব্রেকআউট দিচ্ছে, তো তোমার আচ্ছা। সেই মুভমেন্টে কাপ্পার উপরে ব্রেকআউট ঘটলো, তুমি এম লাইন অব্দি টার্গেট নেবে। আচ্ছা, তো ধরো আচ্ছা। তোমার কোনো রিভার্সাল আসছে, কাপ্পার থেকে রিভার্সাল আসছে, তোমার এম লাইন অব্দি জায়গা খালি আছে, তুমি রিভার্সাল নেবে বাস। আর সেটা মার্কেটেও দেখতে পাবে স্পেস খালি আছে। তো আমি কি করি স্যার, কাপ্পা থেকে এম লাইনে অনেকটা ডিস্টেন্স আছে, মোটামুটি ধরুন 1:1 এর বেশি ডিস্টেন্স আছে, আমি ওয়েট করি কাপ্পা ব্রেক হওয়ার পরে এম লাইনকে ব্রেক হওয়া পর্যন্ত, তারপরে আমি ট্রেডটা এক্সিকিউট লেট করি। এন্ট্রি, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেট এন্ট্রি হয়ে যাবে। আমি সেটা এত মানে আমি তো আজকে এইটাই ব্যাপারটা জানতে পারলাম, আমি তো সেই ওই কিটের ভিডিওটা দেখিনি স্যার। আমি আগের দিন ভুল করেছিলাম, আপনি বলেছিলেন যে নিচেই কাপ্পাকে ব্রেক করলে নিচেই এম লাইন, তুমি কেন এন্ট্রি নিলে হয়, মনে আছে স্যার ওই খুব কথাটা কাছে ছিল, আপনার? দেখবে তখন খুব কাছে ছিল, তাই আমি হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওই সেন্সে ভেবেছিলাম হয়তো কাপ্পার সাথে এম লাইনকেও ব্রেক করতে হবে, যতক্ষণ এম লাইন ব্রেক না হচ্ছে ততক্ষণ আমি এন্ট্রি নেবো না। কিন্তু যদি ডিস্টেন্স থাকে এবং প্রপারলি যদি আমার স্ট্রাকচার ব্রেক হয়, তখন আমি ইজিলি নিতে পারবো। হ্যাঁ একদম ঠিক একদম। আছে, আর ওই তো ঠিক দুটো রুল আছে। মাথায় রাখতে হবে, কাপ্পা টু এম লাইন ডিস্টেন্স, এম লাইন টু ডেল্টা ডিস্টেন্স। ব্যাস ঠিক আছে স্যার, আজকে অনেকটা বললেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ, আর কারোর কোশ্চেন আছে? অনেকে নিউ জয়েন করেছেন, আপনাদের খবর কি আজকের? কে কে ট্রেড করেছে আমাদের স্টুডেন্টস ছাড়া? আমাদের স্টুডেন্টস ছাড়া বাকিরা যারা নিউ জয়েন করেছেন, তারা কিছু ট্রেড করেছেন আজকে? তাহলে বলতে পারেন আপনাদের ট্রেড লজিক কি ছিল, বা কেন ট্রেড নিয়েছিলেন, কোথায় ট্রেড নিয়েছিলেন, বা যদি এসএল হিট হয়ে গিয়ে থাকে, বা যদি কোনো কোয়ারিজ থাকে লাইভ মার্কেটে সেই জিনিসটাকে নিয়ে। এসকে মফিউল আলী, বলুন স্যার। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনার নাম? আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। বলছিলাম আমার নাম শেখ মফিজুল, আমি একটা আইসিসিআই ব্যাংকে ট্রেড নিয়েছিলাম আইসিআইসিআই ব্যাংক সেল সাইডে। হ্যাঁ, সেল সাইডে 12:25 ক্যান্ডেলে। দেখো প্রথম জিনিসটা যেটা, এটা 12:25 ক্যান্ডেলটা দেখো, অ্যাকচুয়ালি ভুলটা কোথায় বলো তো, যে ওটা কি দেখে ট্রেড নিয়েছিলে? তোমায় বলি আমি, এটা তুমি ওই ইনভার্টেড হ্যামার দেখে ট্রেড নিয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ, তো এটা ট্রেড নিয়েছিলে, এখান থেকে এটা প্রফিট পেয়েছো, তাই তো? প্রফিট বলতে এখনো মানে ট্রেড কাটিনি, এখনো চলছে। এটাই প্রবলেম হয়, ক্যান্ডেল বেসিসে ট্রেড করা মানে এই সমস্ত ধরনের জিনিসগুলো ঘটে। ক্যান্ডেল বেসিসে এই জন্য মার্কেট চলে না, প্রথম জিনিস যেটা।
প্রথম জিনিস যেটা কি, আইসিআইসিআই ব্যাংকে তুমি এখানে ট্রেড করতে গেলে তোমার দরকার কি, যদি সবসময় মাথায় রাখবে যে কোনো ইনস্ট্রুমেন্টকে যদি আমি পিডিএইচ এর বাইরে বা পিডিএল এর তলায় তাকে যদি আমি তার এগেনস্ট ট্রেড নিতে চাই, তাহলে তাতে কিন্তু স্পেস থাকাটা জরুরি। তো তুমি যখন ট্রেড নিয়েছিলে এখানে কিন্তু মার্কেট একটি বারের জন্য কিন্তু কোনো জায়গাতে তার স্পেস ছিল না, বা যে ব্যক্তিটি এতটা বুলিশ ছিল সেই ব্যক্তির কোনো জায়গা থেকেই র প্রাইস অ্যাকশনে এক্সিকিউশন ছিল না। তো সবসময় মাথায় রাখবে একটা কথা, তুমি যেই সিম্পল ক্যান্ডেলকে দেখে করে ট্রেড করতে পারছো, এখানে হাজার ব্যক্তি রয়েছে যার কাছে 1000 করোড় ফান্ড আছে, সে জানেই ক্যান্ডেলের পরে আমাকে সারা দিন মার্কেটকে এখানে টাইম পাস করাতে হবে, রাইট? তো লজিক্যালি এখান থেকে কি ট্রেড হতো, যদি আমি ইজিলি দেখতাম মর্নিং এ এখানে আমাদের সেটআপ অ্যাক্টিভ করে দিয়েছে আমাদের হিসেবে যদি করতে পারি, তাহলে কি হতো, মোমেন্টাম সেটআপে এটা হতো WRC অ্যাবাভ পিডিএইচ সেটআপ। কত পয়েন্টের স্টপ লস দিয়েছে তোমাকে এখানে দেখো, ইজিলি দেখতে পাবে যে 4 টাকা 5 টাকার এসএল, 5 টাকার এসএল এর এগেইনস্টে তুমি তখনই 12-15 টাকা পেয়ে গেছো একেবারে স্পাইক উপরে দিলে। এটাই তোমার হলো। এবারে যদি তোমার এখানে কোনো ট্রেড নিতে হয় তাহলে তোমাকে ইজিলি তোমাকে ওয়েট করতে হবে তোমার বেস বিল্ডের জন্য। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, তুমি যদি কখনো তোমার এম লাইনের উপরে থাকো, বা এই যে দেখো 5 মিনিটে আস্তে আস্তে ধীরে ধীরে আসছে, ঠিক আছে, তো এরিয়ার মধ্যেই থাকো, তোমাকে ইজিলি কিন্তু স্ট্রাকচার ব্রেকের জন্য ওয়েট করতে হয় সব সময়, ঠিক আছে, তাহলে কি মার্কেট টাইম পাস করে। তো যদি এখান থেকে 15 মিনিটের স্ট্রাকচারটা ব্রেক হয়ে যায় না, তাহলে কিন্তু এখান থেকে ভালো ফল চলে আসবে, বুঝতে পারলেন? আর সেটার জন্য টাইমিং এর দরকার পড়ে। নাও হোয়াট ইজ টাইম, 14টা 30, 12:30, 1:30টার সময়, 12:30টার সময় যদি দেখো এখান থেকে 14টা 30-এ এখানে এরকম ফল আসবে। আর দ্বিতীয় জিনিস যদি দেখো ব্যাংক নিফটি কোথায় আছে, এটাই থাকে কে চালাচ্ছে, কারণ এই তো হচ্ছে না আইসিআইসিআই ব্যাংক ব্যাংক নিফটির পার্ট, এসবিআই ব্যাংক নিফটির পার্ট, তারপরে অ্যাক্সিস ব্যাংক ব্যাংক নিফটির পার্ট। তো তুমি দেখো তো সেক্টরই অলরেডি পিডিএইচ এর উপরে বসে আছে। তো সেক্টর যখন পিডিএইচ এর উপরে বসে আছে, তো আলটিমেটলি পুরো 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 ব্যাংকিং সেক্টরের মধ্যেই হচ্ছে একটা বুলিশনেসের ক্রিয়েশন রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত এই লজিকগুলো আমার কাছে রয়েছে ভাই, কমসে কম এখানে স্ট্রাকচার যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ তো ভাই সেল অফের প্ল্যান করা আমার পক্ষে কোনোভাবেই পসিবল ছিল না। তো এখান থেকে যদি প্রপারলি স্ট্রাকচার ব্রেক করতে হয়, যেমন আইসিআইসিআই ব্যাংক পরে যদি, তাহলে এখান থেকে দেখবে ভালো ফল দেবে। আর এটা আমাদের কিসে চলে আসবে বলো তো, আরইসিবি সেটআপ বলে একটা সেটআপ রয়েছে, ওই সেটআপের মধ্যে এটা চলে আসবে, ঠিক আছে। এটা যদি 3 মিনিটসের কোচিং হয়, বাট এই যে টাইম নেই, আর অলরেডি 2:35-40 হয়ে গেছে, 2:35-40-এর পরে ট্রেড কত দূর দেবে না, এই যে ধরো তোমার ব্রেকডাউন করবে, তো ব্রেকডাউন যখন করবে তোমার, তো ব্রেকডাউন করার পরে ইমিডিয়েট দেখতে পাচ্ছ এখানে এম লাইন চলে এসছে, তো মেবি হালকা করে এম লাইনে সাপোর্ট নিয়ে টাইম পাস করার জন্য আবার উপরে চলে যাবে। সকালবেলায় একটা এইচডিএফসি ব্যাংকেতে লিয়েছিলাম ডেট, ওটা একদম ফার্স্ট মর্নিং এ, বইটা বাই সাইডে লিয়েছিলাম। আচ্ছা, এইচডিএফসি ব্যাংকে কোথায় নিয়েছিলে এখানে? এইচডিএফ, এক মিনিট বলছি, এটা 9:30-এর ক্যান্ডেল, 30-এ না, 30-এর ক্যান্ডেলটা শেষ হবার পরে। ওকে, 9:30-এর ক্যান্ডেল শেষ হওয়ার পরে এক্স্যাক্ট পিডিএইচ এর আশপাশ তুমি ট্রেড করেছো, ঠিক আছে। তো তোমার কাছে তুমি যদি বলি যে এই জন্য তোমাদের কাছে দরকার কি, যে আমি ট্রেড যখন নিচ্ছি তখন আমার কাছে আমি যে রিস্কটা নেব, কত টাকার রিস্ক, তোমার হয়তো এই জায়গার রিস্ক ছিল, তোমরা হয়তো এরকম রিস্ক নিতে, হয়তো তোমার এসএল হিট হলে এইখানে এসএল নিতে না, কোথায় এসএল নিতে তুমি? না, একদম ফার্স্ট ক্যান্ডেলটা ক্লোজ হবার পরেই, মতলব যদি 9টা এসএল হিট হতো তাহলে তুমি কোথায় এসএল নিতে, এটা আমার কোশ্চেন। যদি তোমার এই ট্রেডটায় লস হতো তাহলে সেই লসটা তুমি কোথায় বুক করতে, তোমার রিস্ক কোথায় তুমি ডিসাইড করেছিলে? ট্রেড নেওয়াটা ইম্পর্টেন্ট নয় ম্যান, ট্রেড নিয়েছি কিন্তু সেই ট্রেডে আমার রিস্ক কত দূর সেটা দেখাটা আমার ইম্পর্টেন্ট, সেটা বলো আমাকে। 1707-এ স্টপ লসে লাগানো ছিল। 1707-এ, তাই তো? দেখতে পেলে একেবারে মানে এর তলাতেও তুমি বাফার দিয়েছো, 9 পয়েন্টের রিস্ক নিয়েছো তুমি, তাই না? না না, 12-তে বাই ছিল, 12-তে। নিয়ার দ্যাট, রাইট? তো এই জায়গার কাছাকাছি বাইং আছে, তো এখান থেকে তুমি এইটা প্রফিট পেয়েছিলে, তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পিডিএইচ অবধি পেয়েছো টার্গেট, পিডিএইচ প্রিভিয়াস উইক হাই অবধি টার্গেট পেয়েছো।
ওকে, বাট এখান থেকে আসলি ট্রেড কি আসতো, ট্র্যাপ সেটআপে ট্রেড আসতো। দেখো ওখান থেকে ট্র্যাপ সেটআপ ট্রেড দিয়েছে, কত বড় ফল ডাউন করে দিয়েছে। তো সেটআপ জানলে তুমি এখান থেকে আরেকটি এক্সিকিউশনও করে ফেলতে পারবে। দ্বিতীয় জিনিস তুমি দেখো, ডেল্টা যদি তোমার কাছে থাকতো তুমি ইজিলি কনফার্ম করতে পারতে যে প্রথম ক্যান্ডেল এরকম দিয়ে দিয়েছে, তার মানে ডেল্টার উপরে মার্কেট আছে, এম লাইন রয়েছে, ভাই মার্কেট উপরেই যাবে, আমি এখানেই এন্ট্রি নিয়ে নেবো। ওকে, আর কোনো? না না, ওকে স্যার। গুড। দীপঙ্কর বাগ। স্যার আমি আপনার অনেক কটা ডেমো ক্লাস এরকম লাইভ আমি অনেক কটা জয়েন করি স্যার। আপনাদের ওই যে সেটআপে অনেক কটা ইন্ডিকেটর দেখতে পাই, ওইগুলো স্যার কি আপনাদের তৈরি স্যার ইন্ডিকেটর? মানে এইগুলো আমি কনফিউজ হয়ে যে আপনারা স্যার লাইভ ক্লাসে অনেক কিছু বলেন বা অনেক ডেমো ক্লাসে, এটা ঠিক মাথার উপর থেকে যায়। আমাদের তৈরি, বাট এটা আমাদের তৈরির মাঝখানে যেটা রয়েছে এটা প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস উইক হাই, প্রিভিয়াস উইক লো, এগুলো আমরা বানাইনি, ঠিক আছে? বাট আমাদের কিছু অপশন ট্রেডিং এর জন্য কিছু ইনফরমেশন যেটা আমাদের এখানে ইনপুট করা, যেটা ডেল্টা, কাপ্পা আর এসএমএল, এইটা হচ্ছে অপশনের মেন পার্ট। এবার এই জিনিসগুলো তো আর আমরা প্রিভিয়াস ডে হাই লো থোড়ি না আমি আবিষ্কার করেছি, প্রিভিয়াস উইক হাই লো আমিও তো আবিষ্কার করিনি। বাট তুমি যদি বলো একটা ফ্রি ট্রেডিং ভিউ ইউজ করতে যাবে, তুমি এতগুলো জিনিস কোনোদিন ইউজ করতে পারবে না, 3টের বেশি কোনোদিন ইউজ করতে দেবে না। কিন্তু তুমি যদি গ্রোয়িং বুল কিট ইউজ করে নাও, তুমি এত জিনিস ইউজ করতে পারবে, রাইট? আর কিট শুধুমাত্র আমরা দিতে পারবো, কিট বাকি দুনিয়া কেউ দিতে পারবে না, কারণ কিটের অ্যাক্সেস শুধু আমার কাছে। তো ওই জন্য বানানো আমাদের এটা, যেখানে আমরা ফ্রি ভার্সনেও স্টুডেন্টসকে এতগুলো অ্যাক্সেস দিতে পারি ইউজ করার জন্য। তো এখানে প্রিভিয়াস ডে হাই লো, প্রিভিয়াস উইক হাই লো, এগুলো জীবনে আমি কোনোদিন সৃষ্টি করতে পারিনি, এগুলো আমাদের সৃষ্টি, এই ডেল্টা, কাপ্পা, এসএমএল। এছাড়া স্যার আর কি কি ইন্ডিকেটর স্যার? না, আর কিছু নেই, আমাদের কোনো ইন্ডিকেটর শেখানো হয় না, কোনো ইন্ডিকেটরই নেই এখানে। এগুলো কোনো ইন্ডিকেটর নাকি? এগুলো কি দিস ইজ দ্য রং ওয়ার্ড। প্রিভিয়াস ডে হাই লো কোনোদিন চেঞ্জ হয় নাকি? ইন্ডিকেটর তো নিজের জায়গা চেঞ্জ করে নেয়, ইন্ডিকেটর তো এদিক সেদিক থেকে সেদিক পালায়। প্রিভিয়াস ডে হাই লো তো ফিক্স লোকেশন, এগুলো হচ্ছে রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্ট থোড়ি কোনোদিন চেঞ্জ হয়, এগুলো ইন্ডিকেটর নয় কোনোদিনই। ভুল, আমরা জিরো ইন্ডিকেটর ট্রেডিং শেখাই, উইথাউট ইন্ডিকেটর ট্রেডিং শেখাই, রাইট? তো প্রিভিয়াস ডে হাই লো, প্রিভিয়াস উইক হাই লো, প্রিভিয়াস মান্থ হাই লো, দে আর দ্য রেফারেন্স পয়েন্ট। তারা কোনোদিন চেঞ্জ হবে না, তারা কোনোদিন নিজের জায়গা থেকে নড়বে না, তারা একদম ফিক্স পয়েন্ট, ফিক্স লোকেশন। তো ওই জন্য এরা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এরা কোনো ইন্ডিকেটর নয়। বুঝতে পারলে? ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এরা যদি ইন্ডিকেটর, যেমন ধরো আরএসআই, যেমন ধরো এমএসিডি, এরা নিজেদের কন্ডিশন চেঞ্জ করে, উপর নিচে হরে, নিজে সুতোর মতন উপর নিচে বাঁকতে থাকে। এসব কোনোদিন প্রিভিয়াস ডে হাইলো থোড়ি না উপর নিচে বাঁকবে, উপর নিচে যাবে, এইখানে গেল, ওখানে গেল, সেখানে গেল, প্রিভিয়াস উইক গেল, পুরো সপ্তাহ ধরে চলবে। উইকলি হাইলো, মান্থলি হাইলো, পুরো মাস চলবে, প্রিভিয়াস মান্থের হাই, প্রিভিয়াস মান্থের লো, রাইট? তো এগুলো হচ্ছে রেফারেন্স পয়েন্ট, নট অ্যান ইন্ডিকেটর। আর এই যে এসএমএল 1, এসএমএল 2 আর এই যে ডেল্টা, কাপ্পা, এরা হচ্ছে আমাদের অপশন ট্রেডিং এর মেন মোক্ষম অস্ত্র। আর তার সাথে সাথে এগুলো আমরা বিন্দাস ইউজ করতে পারি আমাদের এর জন্য, আমাদের ক্যাশ ট্রেডিং এর জন্য। কারণ কিট হিসাবে প্রো ট্রেডিং লেভেলে তোমাকে আসতে গেলে কিটকে তোমাকে অ্যাপ্লাই করতেই হবে। আর কিট যতক্ষণ না তোমাকে দেবে, দেখবে কল অপশন কি পুট অপশন কেউ নড়বে না। নেক্সট, আর কারোর কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, আমরা ক্লোজ করছি ক্লাসটাকে, আজকে ফিনিশ করছি ক্লাসটা। ওকে, দেন বাই। ওকে।